ক্লাউড অ্যাকাউন্টিং বিষয়টা অনেকে অনেকভাবে শুনেছেন, কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং থেকে যে ইনকাম করা যায় এটা অনেকের কাছে ক্লিয়ার না। অনেকে ভাবে যে স্কিলটা শুধু শেখা যায়, শেখার পরে ইনকাম করা যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় অনেকে ভাবেন। এখন এক একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, কেউ বিদেশে যাবে, সেক্ষেত্রে ক্লাউড অ্যাকাউন্টিং অর্থাৎ কুইক বুক জিরো অন্তত এই দুটো সফটওয়্যার জানা মাস্ট। ঠিক আছে? এটা কেন মাস্ট? যখন আপনি বিদেশে যাবেন তারপরে অনুভব করবেন। আমাদের সাথে যারা যুক্ত থাকেন, অধিকাংশ প্রবাসীরাই কিন্তু আমাদের সাথে যুক্ত থাকেন। ঠিক আছে? বিভিন্ন ব্যাচে আমাদের সাথে ইউএসএ থেকে, সুদান থেকে, নিউজিল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, ইউকে থেকে এই পর্যন্ত পেয়েছি। আর দুবাই থেকে পেয়েছি, কাতার থেকে পেয়েছি, আফগানিস্তান থেকে এক ভদ্রলোক আছেন এই ব্যাচে, রানিং ব্যাচে। ঠিক আছে? আর প্রিভিয়াস ব্যাচে যেটা 24তম ব্যাচ, এখানে ইউএসএ, সুদান, বিভিন্ন দেশের লোক আছেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই ক্লাউড অ্যাকাউন্টিং, অনেকে মনে করে যে ক্লাউড অ্যাকাউন্টিং ব্যাপারটা কি। দেখেন, অ্যাকাউন্টিং আমরা জানি, কিন্তু ক্লাউড ব্যাপারটা জাস্ট যে সফটওয়্যারটা আমরা ইউজ করি। ইতোপূর্বে কি করা হতো? ম্যানুয়াল অ্যাকাউন্টিং ছিল, এক্সেল, সর্বোচ্চ গেলে এক্সেল ছিল। এখনো এক্সেল আছে, নাই তা না, কিন্তু ক্লাউড ব্যাপারটা আসছে যে লোকালি অনেক সফটওয়্যার দেখেন, অনেক সফটওয়্যার দেখেন। আমরা ইনকামের ফোকাস যাওয়ার আগে ক্লাউড অ্যাকাউন্টিং ব্যাপারটা ক্লিয়ার করা জরুরি। তা সেক্ষেত্রে অনেক সফটওয়্যার এগুলো কিন্তু হোস্টিং করা হয় কোথায়? হোস্টিং করা হয় ম্যাক্সিমাম যে কোনো লোকাল হোস্টিং এ। আর ক্লাউড সার্ভার এই নামে একটা টার্ম আছে। ক্লাউড সার্ভারে যে কোনো সফটওয়্যার হোস্টিং করলে সেটা কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং এর আন্ডারে। ঠিক আছে? তার মানে ক্লাউড সার্ভার বলতে কি, এটা সিকিউর, এটা ইউজ করে ডাটা প্রাইভেসি লিক হয় না সহজে। ঠিক আছে? গুগল বলেন, অ্যামাজন, তারপরে আহ, যে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে, তাদের ম্যাক্সিমাম ডাটা, ইন্টারনেট ডাটা সব কিন্তু ক্লাউড সার্ভারে। এই থেকে নাম হয়েছে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। অ্যাকাউন্টিং সফটওয়্যার এ নাম তো আগে থেকে পরিচিত, কিন্তু ক্লাউড হচ্ছে ক্লাউড সার্ভারে হোস্টিং করা হয়। আমার এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করা আছে, বা আরো অনেক বুকমার্ক করা আছে, যেমন গুগল ক্রোম বা অন্যান্য আরো কিছু, লিঙ্কডইন আছে, অ্যাপ আছে। ঠিক আছে? লিঙ্কডইন ব্রাউজারও আছে, আবার অ্যাপও আছে। ক্লড, যেটা এআই, বর্তমানের আলোচিত এআই, এটা ব্রাউজার থেকেও লগ ইন করা যায়, আবার অ্যাপও আছে। এগুলো সব কিন্তু ডাউনলোডেড সফটওয়্যার। আর ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনার ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না, আপনি গুগল ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে, এখানে বুকমার্ক যেমন করা আছে, বুকমার্ক করে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। এখন ক্লাউড অ্যাকাউন্টিং বিষয়ে জানলাম। এখন অ্যাকাউন্টিং শুধু চাকরির স্কিল না। অনেকে মনে করেন অ্যাকাউন্টিং আমি শুধু চাকরি করি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পড়াশোনা করছি অ্যাকাউন্টিং এ, আমি একটা ভালো প্রতিষ্ঠানে জব করি। ওকে, এটা কিন্তু গ্লোবাল রিমোট ইনকাম স্কিল। এটা অনেকে নতুন জানে, অনেকে 2-1 বছর হয়েছেন জেনেছেন, বা অনেকে আরো আগে জেনেছেন। যাক, কে আগে জানছেন পরে জানছেন কনসেপ্ট এটা না। শুধু বলতে চাচ্ছি ক্লাউড অ্যাকাউন্টিং এটা শুধুমাত্র চাকরির স্কিল না, যে বাংলাদেশে আজ ফিজিক্যাল জব করব, এটা দিয়ে আমি রিমোটলি গ্লোবাল ইনকাম স্কিল বানাতে পারি, এটা দিয়ে আমি ইনকাম করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আজকে থেকে আমরা শুধু কুইক বুক জিরো শিখবো না। অনেকে জিজ্ঞেস করেন আপনারা কি শুধু সফটওয়্যার শেখান? না, আমরা কিভাবে এই স্কিল দিয়ে জব, ফ্রিল্যান্সিং, রিমোট ওয়ার্ক এবং যে কোনো বিজনেস ওনারকে তাদের বিজনেসে সাপোর্ট প্রদান করতে পারি সেটা শিখবো। অর্থাৎ কুইক বুকস জিরো জাস্ট সফটওয়্যার মাত্র, জাস্ট দুটো সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার অপারেটিং শিখবো। অপারেটিং টিউটোরিয়াল ভাবে শেখা যায়, আবার অপারেটিং একটা বিজনেস ওয়ার্কফ্লোকে ইমপ্লিমেন্ট করে শেখা যায়। আমরা কোনটা শিখবো? আমরা টিউটোরিয়াল শিখবো না, আমরা একটা প্রতিষ্ঠানের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত কি কি ওয়ার্কফ্লো হয়ে থাকে, অর্থাৎ বইতে যেটা থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং, সেটা আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং হিসেবে এটাকে আমরা প্র্যাকটিস করব ওয়ার্কফ্লো ওয়াইজ। ওকে, এবার মেইন ফোকাসে আসি যে কোন কোন মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়। দেখেন, সহজে একটা উদাহরণ যদি আগে দিয়ে নেই তাহলে বিষয়টা আরো পরিষ্কার। এক হচ্ছে ঢাকা শহরে, ধরেন আপনারা ধরে নেন কার বাড়ি কোথায় সেটা পরের হিসাব, সবাই ঢাকায় থাকেন। এখন ঢাকায় বড় বড় শপিং মল কোনটা? ধরেন বসুন্ধরা আছে, আরো ধরেন 5টার নাম জানেন সাপোজ। এখন আপনার নিত্য নৈমিত্তিক মার্কেট করার জন্য আপনি কি সবসময় বসুন্ধরায় যান? বলতে পারেন যে আমার বাসা বসুন্ধরার কাছাকাছি, আমি বসুন্ধরায় প্রায় যাই। আবার অনেকে আছে যে না, আমার বাড়ি মফস্বলে, আমি একটু উদ্দেশ্য করে যাই ঈদের কেনাকাটা করতে বসুন্ধরায়। আবার অনেকে আছে ঢাকায় ম্যাক্সিমাম কেনাকাটায় বসুন্ধরা যায়। এই শ্রেণীটা এলিট শ্রেণী বিশেষ করে। অনেক মিডল ক্লাস শ্রেণীও যায়, যায় না তা না। কিন্তু ধরে নেন, ধরেন ঢাকার পপুলেশন কত? ধরেন 2 কোটি, সাপোজ, সাপোজ বলছি। 2 কোটি জনসংখ্যার হয়তো 5 লাখ মানুষ অলওয়েজ বসুন্ধরা বা অন্য আরো 5টা বড় মার্কেট প্লেস থেকে, বা মার্কেট থেকে, সরি, শপিং মল থেকে কেনাকাটা করে। কিন্তু ঢাকায় যে আরো যে 2 কোটি মানুষ থাকে এই 5 লাখ বাদে,
তারা কি কেনাকাটা করে না? তাদের কি নিত্য নৈমিত্তিক চাহিদা নাই? অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনার কম্পেয়ার করতে হবে এরকম যে ওই 5 লাখ মানুষ র্যান্ডমলি বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করে, ঢাকার বেস্ট 5টা শপিং মল থেকে কেনাকাটা করে, আর বাকিরা হাতের কাছে যে মার্কেট আছে, বাসার কাছে অর্থাৎ তার রেসিডেন্স যেখানে, তার কাছে যে মার্কেট আছে সেখান থেকে কেনাকাটা করে। ঠিক মার্কেট প্লেস গুলো এখানে এই ভূমিকাটা রাখে। ওয়ার্ল্ড ওয়াইড ফাইবার, আপওয়ার্ক, সব থেকে বড় হচ্ছে আপওয়ার্ক, একদম প্রফেশনাল মার্কেট প্লেস, তারপরে ফাইবার। তার মানে এই দুটো হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয় মার্কেট প্লেস, অর্থাৎ রিমোট ওয়ার্কের মার্কেট প্লেস। যে কোনো একটা স্কিল আছে, আপনি রিমোটলি সেটাকে সেল করতে পারবেন। যে কোনো মানে মানুষ একা আছে নিঃসঙ্গ, তাকে গল্প দেওয়ার স্কিলও সেল করা হয়। শুনলে তো অবাক হয়ে যাবেন, ফাইবারে লেগে সার্চ দিবেন, ঠিক আছে? এরও সার্ভিস আছে, ঠিক আছে? তারপর ওই যে যে কবিরাজি ফর্মুলা আছে না বাংলাদেশে, বিভিন্ন জিন ভূত এই সেই, এগুলোর নিয়েও মার্কেট প্লেসে আছে, কালো জাদু, এগুলোরও সার্ভিস প্রোভাইড করে। চেক করে দেখেন ফাইবারে, আপওয়ার্কে। তার মানে যার যে কোনো স্কিল আছে সে সেটা রিমোটলি সেল করতে পারেন। এখন যদি বলেন যে বাংলাদেশে তো রিমোট অপরচুনিটি নাই, হ্যাঁ নাই। ওয়ার্ল্ডে যে ট্রেন্ডটা 10 বছর আগে আসছে, বাংলাদেশে সেই ট্রেন্ডটা 10 বছর পরে ইন করে। সেক্ষেত্রে আজ থেকে 10-15 বছর আগে থেকেই ফাইবার, আপওয়ার্ক, এই প্ল্যাটফর্মগুলো বা অন্যান্য আরো, বিশেষ করে লিঙ্কডইন, এখানে রিমোটলি কাজ করা যায়, এটা বিদেশিরা অ্যাডাপ্ট করে নিয়েছে আরো 10-15-20 বছর আগে থেকে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা মানে জেনেও অনেক ক্ষেত্রে না জানার মতো করে থাকি, বা হয়তো ভরসা পাই না যে রিমোটলি কিছু করা যায়, এরকম অনেকে ভাবে। এখন সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এদের কাছে রিমোটলি কাজ করা ডাজন্ট ম্যাটার, এটা র্যান্ডম, যে ফিজিক্যালি জব, রিমোট জব অ্যাজ ইউজুয়াল এদের কাছে। এজন্য এরা সেই আস্থাটা পায় যে রিমোটলি কারোর যদি যোগ্যতা থাকে সেটা নিয়ে কাজ করা যায়। এখন আমরা আপওয়ার্ক ধরেন এখানে কপি করলাম, যে আমাদের যেহেতু ক্লাউড অ্যাকাউন্টিং শিখবো, আপওয়ার্ক লিখে যদি এখানে সার্চ করা হয়, এখানে যদি আসা হয়, আপনি এখান থেকে আহ, ধরেন আমি যদি এখানে যাই, হায়ার হায়ার ট্যালেন্টে যদি যাই, বা ফাইন্ড ওয়ার্কে যদি যাই, এখানে যদি আপনি সার্চ করেন, আচ্ছা দাঁড়ান, এখান থেকে অনেক ইস্যু আছে, লগ ইন না করে দেখানোটা একটা মুশকিল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? আচ্ছা আমি এখানে যাব, এখানে যে আমি যদি আসে কিনা আগে দেখি, কেননা ওরা তো ডে বাই ডে আরো অনেক রেস্ট্রিক্টেড করতেছে। একটু সময় নেব, ওরাই সময় নিচ্ছে, দাঁড়ান। আমরা এক একটা করে মার্কেট প্লেসে দেখবো, তবে হয়তো সব একদিনে দেখতে পারবো না। আমি যে প্রসিডিউরে দেখতেছি, ধরেন এই যে আমি আপওয়ার্কে আসছি, এইখানে সার্চ করলে জব সার্চ করা যায়, ট্যালেন্ট সার্চ করা যায়, ওকে? এখন আমি যদি কুইক বুকস লিখে সার্চ করি, QUICK, জাস্ট কুইক বুকস, কুইক বুকস এর কোনো স্পেসিফিক সার্ভিস না, শুধু কুইক বুকস লিখে যদি এখানে সার্চ করি, দেখেন এটা 3 উইক। এখানে যদি রিলিভেন্সে যান, নিউয়েস্টে যদি যান, খেয়াল করেন 24 মিনিট আগে বুককিপার, এটা ফিলিপাইন লিখে দিয়েছে, রিমোট বুককিপার অ্যাকাউন্টেন্ট। মানে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। আমার দেখানোর বিষয় হচ্ছে এই, অন্যান্য ক্লাসে এই বিভিন্ন ব্যাচের প্রথম ক্লাসে এখানে অনেক সময় ব্যয় করা হয়, কিন্তু আমি জাস্ট আপনাদের একটু দেখাতে চাই যে এখানে এক্সিস্টিং অস্তিত্ব আছে কিনা জবের। 24 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এটা 35 মিনিট আগে, 40, 49, 1 ঘন্টা, 1 ঘন্টা, এভাবে যে আপনি স্ক্রল ডাউন করবেন, এখানে 10টা করে আসে, আপনি 50টা ফিল্টার করে নেবেন, ওকে? এভাবে স্ক্রল ডাউন করবেন, এভাবে স্ক্রল ডাউন করে দেখবেন শেষ নাই। জাস্ট একদিনের শেষ নামাতে কষ্ট হয়ে যাচ্ছে, একদিনের জব। এখন বলতে পারেন যে ভাই জব পোস্ট দেখে লাভ কি? আপনি এটা তো জানবেন যে না, অনেকে বলে যে এআই এর যুগে এসে এই কাজ পাওয়া যায় না, এই সেই। শোনেন, অ্যাকাউন্টিং টাস্কে এআই আমাদের কাজ অনেক কিছু অটোমেট করতে পারে, কিন্তু রিপ্লেস করা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অন্যান্য ইন্ডাস্ট্রি, গ্রাফিক্স, এদিক সেদিক আরো বিভিন্ন কিছু, ভিডিও এডিটিং, অনেক কিছু রিপ্লেসেবল, কিন্তু অ্যাকাউন্টিং টাস্কে হিউম্যান টাচ বাদে কখনো এটা পূর্ণতা কখনো পায়নি, পাবে না, ওকে? তার মানে অলরেডি রিসেন্ট টাইমে 50+ জব আছে, এরপরে আবার নেক্সট করে করে আপনি আরো অন্যান্য গুলো যেতে পারবেন। এটা কিন্তু শুধু কুইক বুকস নিয়ে, এই যে 2, এভাবে 2, 3 এভাবে যাইতে পারবেন। এবার যদি লেখেন জেরো, এখানে কুইক বুকস লেখছি মানে কুইক বুকস রিলেটেড যত সার্ভিস আছে সেগুলো সব জব এখানে আসছে। আর যদি এখন জেরো লিখি, জেরো লিখে যদি সার্চ করা হয়, সেক্ষেত্রে জেরো রিলেটেড যে জবগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসবে। একটু নেট কানেকশন স্লো পাইতে পারে, এটা লাস্ট 2-3 দিন ধরে বাংলাদেশে খুবই ঝামেলা করতেছে, নেট, ইলেকট্রিসিটি সব মিলায়ে। আচ্ছা, এত সময় তো লাগার কথা না। যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি যেভাবে দেখাচ্ছি, আপনার কাজ হবে অ্যাকাউন্ট ক্রিয়েট পরে করেন, আগে এভাবে সার্চ করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই গাইডলাইন প্রয়োজন, ওকে? সেক্ষেত্রে আপনার কাজ করতে হবে, যখন যেটা করবেন মার্কেট প্লেস নিয়ে বা যা কিছু আগাবেন,
একটু বলে কয়ে করেন, কেননা একটা ভুল করে ফেললে, ধরেন এই যে একটা প্রোফাইল যখন আপনি মার্কেট প্লেসে করে ফেলবেন, আমরা তো চাইছিলাম মার্কেট প্লেসে আগে ড্রাইভ দিতে, তো যদি করে ফেলেন, যদি ভুল ভাবে করেন, আপনার নামে কিন্তু আর কখনো অ্যাকাউন্ট হবে না যদি সাসপেন্ড হয়ে যায়। ওকে, তার মানে এখানে অনেক রেস্ট্রিকশন আছে, কাজেই একটু বলে কয়ে করেন যদি কোন করতে চান। তবে যেহেতু আমাদের কোর্সে অ্যাড হয়েছেন, আমরাই এই গাইডলাইন গুলো দিব কখন কোনটা করতে হবে। ওকে, দেখেন এখানে জেরো যদি দেখেন, তার মানে এই মিনিট গুলো কিন্তু এডিট করা না এখানে, তার মানে রিসেন্টলি এটা নিয়ে জব পোস্ট আছে অ্যাভেলেবেল। এখানে 10-এ যদি 50 দেন, সর্বোচ্চ 50টা জব এক পেজে দেখা যাবে। এভাবে স্ক্রল ডাউন করে দেখবেন। তাই এই লাস্ট একদিনে যদি এত কিছু আছে, তার মানে প্রতিদিন এখানে জব পোস্ট হচ্ছে। এটা তো আপনি দেখতে পারবেন, এখানে 1 2 3 এভাবে 4 পর্যন্ত গেলে আবার 5 6 7 8 এভাবে আসবে, মানে পেজের শেষ নাই। ঠিক আছে, এভাবে আপনি সার্চ করে দেখবেন যে আমি যে স্কিলটা শিখতে যাচ্ছি তার ডিমান্ড কেমন। এবার যদি আসেন, এখানে তো জবে গেলাম, এখন যদি ট্যালেন্টে ক্লিক করি, খেয়াল করেন এখানে যে রোলেক্সে, এখানে যদি আমি কুইক বুকস দেই, আবার কুইক বুকস দিয়ে আসি, এটা দেখানোর কারণ কি, তার মানে যে ওরা ইনকাম করছে আপনিও আজকে শুরু করে দিবেন, ব্যাপারটা এরকম না। তার মানে এটা নিয়ে এক্সিস্টিং ইনকাম করতেছে, বা কেমন ইনকাম করতেছে, তার ইনকাম কেমন, সব দেখতে পারবেন। ধরেন এখানে ধরেন 4,000 5,000 ডলার, অর্থাৎ 10,000 ডলারের নিচে যারা দেখবেন তাদের দেখবেন নতুন প্রোফাইল, তার মানে খুব বেশি দিন না, হতে পারে 6 মাস, 1 বছর। এ দেখেন 4K আর্নিং, জব সাকসেস রেট 100%, পার আওয়ারলি $8 কাজ করতেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা। এখান থেকে আমাদের সাইকোলজি এমন যে আমরা মনে করি কম টাকা দিলে, আওয়ারলি কম রেট আমি যদি ক্লায়েন্টকে প্রোভাইড করি বা অফার করি, তাহলে মনে হয় আমি কাজ পাবো। অথচ এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার লোকজন এক একটা কাজ আওয়ারলি কত ডলারে করে। দাঁড়ান, এখান থেকে 1 বাই 1 যাচ্ছি। আগে দেখা দরকার ইনকাম করতেছে কিনা বাংলাদেশি যারা বিগিনার যারা আছে, যেহেতু আপনারাও বিগিনার। এই 4K যে ইনকাম করছে, 4K ডলার, এ 12টা আওয়ারলি জব করছে, 7টা ফিক্সড প্রাইস জব করছে, অর্থাৎ 12 আর 7 19টা জব সে করছে। কত ঘন্টা কাজ করছে? 616 ঘন্টা কাজ করছে। তার ইনকাম 4K ডলার। 4K ডলার বাংলা টাকায় 120 টাকা করে ধরেন কত আসে। এটা হতে পারে 6 মাস 8 মাস এরকম। 5K ডলার মানে 10K নিচে যা দেখবেন তারা বিগিনার, অবশ্যই তারা বিগিনার। ওনার আওয়ারলি রেট $12 করে, উনি পাকিস্তানি। পাকিস্তানি এই স্কিলটা বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের থেকে বেশি করে পাকিস্তানিরা। ওকে, এখানে দেখেন এই যে বাংলাদেশ থেকে উনি আছেন, উনি 1K ডলার, তার মানে একদম রিসেন্টলি। ঠিক আছে, এটা উনি ফিক্সড প্রাইস জব করছে 6টা, আর 8টা আওয়ারলি জব। তার মানে প্রথম অবস্থায় ছোট ছোট ইনকাম দিয়ে শুরু করে, তাও 1K ডলার মানে প্রায় 1,20,000 টাকা। আপওয়ার্ক থেকে ইনকামের 10% কেটে রাখে প্ল্যাটফর্ম, আর ফাইবার থেকে 20%। সেটা বাদেও যদি আপনি ধরেন অলমোস্ট 1 লাখ টাকা ধরেন, আমি 1,10,000 12,000 ধরতেছি না, 1 লাখ টাকা ধরেন, তো এটা হতে পারে ওনার 2 4 মাস 5 মাসের ইনকাম। স্টার্টিংটা এরকম হয়, তার মানে প্রথম 2 1 মাসে যা ইনকাম হবে, তারপরে 6 মাসে দেখবেন তার 3 গুণ 4 গুণ আসবে যদি কনসিস্টেন্সি রাখেন। ঠিক আছে, এরপরে এই যে 6K, তার মানে এখানে যা দেখতেছেন সব নতুন নতুন প্রোফাইল, এবং বাংলাদেশি প্রোফাইল গুলো আসতেছে, মানে ভালো হচ্ছে। আমি আপনাদের দেখাতে পারতেছি যে বিগিনাররা ইনকাম করতেছে কিনা। ওকে, একজন 30K ডলার, ওনার 30K ডলার অর্থাৎ 30,000 ডলার ইনকাম করা হয়েছে, তার মানে উনি কিন্তু এক্সিস্টিং কাজ করতেছে। উনি 18টা জব করছে এটা নিয়ে। এরপরে 100 ডলার, একদম বিগিনার, কিন্তু একদম বিগিনার, তার মানে ধরে নেন 1 মাস 1.5 মাস 2 মাস, মানে স্টার্টিং এ উনি জাস্ট ইন করছে। ঠিক আছে, এটার ইনকামই। এই ইনকাম দেখাচ্ছি, আবার বলেন না যে ইনকামের গল্প দিচ্ছেন কেন, ঘটনাটা হচ্ছে দেখাচ্ছি এটা নিয়ে নতুনরা, তার মানে ইনি বড় জোর কয় মাস, 2 মাস 4 মাস 6 মাস এখানে ইন করছে, তার মানে নতুনরা কাজ পাচ্ছে কিনা এইটা করছেন অনেকের, এই জন্য এটা দেখানো হচ্ছে। ওকে, আপনি এখান থেকে 1 যে 2-তে যাবেন, 3-তে যাবেন, এরপরে 1 বাই 1 এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই দেখবেন। ওকে, এভাবে প্রত্যেকটা দেখবেন, দেখবেন যে বাংলাদেশি প্রোফাইল গুলো, পাকিস্তানি প্রোফাইল গুলো, এগুলো আপনার কাছে বেশি শো করবে। আর ইউএসএ, কানাডা শো করবে না তা না, আপনি এখান থেকে লোকেশন অনুযায়ী এখান থেকে আরো অনেক ফিল্টার করা যায়। আমি কাদের দেখবো, যদি বাংলাদেশ চাই সব বাংলাদেশি আসবে, আর যদি আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, এখানে ইউনাইটেড স্টেটসে যাই, দেখেন এনারা কেমন চার্জ করে। বাংলাদেশিদের আওয়ারলি রেট দেখছেন, ইউএস এর দেখেন $75, খেয়াল করেন, $45, $100, $30, একজনের দেখছে যাচ্ছে $15, যা কম আছে, $40, $75, $20। তার মানে আমরা মনে করি শুধুমাত্র এই রিজিয়নে, এশিয়া প্যাসিফিক জোনে আমরা মনে করি যে $5 $10 দিলে মনে হয় আমাকে আওয়ারলি, এটা দিলে মনে হয় ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে কাজ দিবে। কিন্তু এই যে $50 যে অফার করতেছে, সে 100K ডলার আর্নিং করছে, $1,00,000, ইনি কি কাজ পাচ্ছে না? তার মানে মেইন প্রবলেম আমাদের অফারিং এ, প্রপোজালে। ঠিক আছে, এর জন্য অনেকে ইনকাম করতে পারে না, যখন দেখে যে $5-10, তার মনে করে একদম চিপেস্ট সার্ভিস। ঠিক আছে,
একদম নিম্নমানের মনে করে যে বুক কিপিংটা $5-10, কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি এটাতে মেনেও দিতে হয়। মানে এটার কোনো নেগেটিভ পজিটিভ উভয় দিকেই যে আপনি দোষ দিবেন গুণ দিবেন এমন না, অল এভরিথিং মিলাই মনে করেন এখানে মিক্স প্রতিক্রিয়া, সহজ কথা। আবার $80 আছে এরকম, ঠিক আছে। এই প্রোফাইলগুলো দেখবেন, আপনি ঘাটাঘাটি করে দেখবেন যে আপনার যদি মনে হয় যে আমি মার্কেট প্লেসে আগে ঘুরবো দেখবো বুঝবো, আপনার যদি মনে হয় যে না আমাকে এগুলো দেখাচ্ছেন কেন, আমি কি করতে পারবো এগুলো কোর্স শেষ করেই, ভাই কোর্স শেষ করেই যে করতে পারবেন, এরা কি কোর্স শেষ করেই করতে পারছে? এর আগে স্কিলটা আয়ত্ত করছে, আয়ত্ত করে এখান থেকে ওয়ান বাই ওয়ান শুরু করে তারপরে এটা আসছে, একদিনে $30K আসে নাই। কিন্তু উনি এখানে আপনার মতো, আপনি যেমন আজকে একটা কোর্স করতেছেন, উনিও কোনোভাবে স্কিলটা গ্যাদার করছে, করে উনিও বিগিনারি হয়ে অর্থাৎ জিরো, এই ফিগার গুলো সব ওনার জিরো ছিল, জিরো দিয়ে উনি শুরু করছে। প্রত্যেকটা ব্যক্তি জিরো থেকে শুরু করছে এখানে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই, তাহলে আমরা এই আপওয়ার্ক দেখলাম, এখান থেকে আরো অনেক কিছু ফিল্টারিং করা যায়, অ্যাকাউন্টিং, বুক কিপিং, ব্যাংক রিকনসিলিয়েশন, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল, ইন্ট্রি, কুইক বুকস, ডাটা এন্ট্রি, বহুত কিছু দিয়ে ফিল্টার করা যায়, ঠিক আছে। আপনারা সে ফিল্টার করে করে দেখবেন। এটা নিয়ে ডিটেইলে ক্লাস আছে, তার মানে আজকে জাস্ট ওভারভিউ করে যাচ্ছি, গো থ্রো করে যাচ্ছি। এবার যদি ফাইবারে যান, ফাইবারে যান, ফাইবারে গেলে এখান থেকে ফাইবার লিখে সার্চ দেওয়ার পরে গুগলে যে এখানে যদি লেখেন কুইক বুকস, এখানে কুইক বুকস লিখলেন, এন্টার করলেন। এখান থেকে আমরা যদি কুইক বুকসে ক্লিক করে এখানে যদি যাই, দেখেন এখানে কুইক বুকস নিয়ে 7,700 রেজাল্ট আসে। তার মানে 7,700 রেজাল্ট মানে কি, এইটা কি, ওই আপওয়ার্ক ছিল যেটা যেটা বলতে ভুলে গেছি, আপওয়ার্ক হচ্ছে ওখানে ক্লায়েন্ট জব পোস্ট করে আর আপনি ক্যাটালগ বানাতে পারেন। তার মানে এক হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট আর জব পোস্টিং এ অ্যাপ্লাই, অর্থাৎ আপওয়ার্কে আপনি ক্লায়েন্টের জব দেখে ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন বা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে পারেন কানেক্টের বিনিময়ে। আর ফাইবারে হচ্ছে আপনি প্যাকেজ সাজায় রাখতে পারেন এজ এ গিগ, আমি এই সার্ভিসটা দেই, অর্থাৎ অনলাইন দোকান। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে প্রাথমিক অবস্থায় আগে 7টা পারা যেত, এখন 4টা। ধরেন আপনার ট্রেড লাইসেন্স একটা, 4টা জায়গায় 4টা দোকান, ঢাকা শহরে 4টা জায়গায় 4টা ব্রাঞ্চ একই দোকানের, এইভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। মানে সাইকোলজি এভাবে এভাবে দিয়ে বুঝলে আপনি সহজে বুঝবেন যে আমি একটা ট্রেড লাইসেন্স, আমার 4টা জায়গা 4টা দোকান, এটা ভার্চুয়াল দোকান। সেক্ষেত্রে আমি প্রথম অবস্থায় এরকম 4টা গিগ সাজাতে পারবো। আমি যদি একটাই ক্লিক করি, এখানে যদি ক্লিক করে দেখাই, ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন উনি বাংলাদেশি, উনি 1600 অর্ডার কমপ্লিট করছে। এখন আপনি এটা দেখে মানে আবেগে আপ্লুত হওয়ার কিছু নাই, 1600 অর্ডার, শুধু এটুকু দেখেন একদিনে একটা অর্ডার যদি পাইতে হয় এবং এই কনসিস্টেন্সি যদি ধরে রাখতে হয়, তাহলে 1600 দিন লাগে 1600 অর্ডার কমপ্লিট করতে। শুধু কিন্তু অর্ডার পেয়েছে তা না, অর্ডার কমপ্লিট করেছে 1600। এটাও চিন্তা করেন যে অনেকে বলে এই যে এইগুলো শিখে অনেক ইনকাম নাই, কাজ নাই, ইত্যাদি ইত্যাদি। ভাই, এ ব্যক্তিদের জীবনটাই এরকম যে শুধু দোষারোপ করে এই জীবনটা পার করে দেয়, ঠিক আছে। এখন ঘটনাটা হচ্ছে কি, এই ব্যক্তির একটা প্রোফাইল দেখেন, র্যান্ডম একটা প্রোফাইল আসছে, আমি ক্লিক করলাম, 1600 অর্ডার, মানে কতদিন ধরে করতেছে উনি? তার মানে কি ডেইলি একটা একটা অর্ডার পেয়েছে? না, কোনোদিন 5টাও পেয়েছে, কোনোদিন 7টা পেয়েছে, কোনোদিন একটাও পেয়েছে, আবার কোনোদিন একটাও পায় নাই, আবার কোনোদিন 3 দিন একটানা পায়নি, আবার চতুর্থ দিন পেয়েছে, এরকম বিভিন্ন বিষয় আছে। এখন মূল যেটা দেখাতে চাচ্ছি প্যাকেজ, যেমন আমি বেসিক প্যাকেজ এটা আমি 100 ট্রানজেকশন করে দিব, আমি এই চার্জ নিব। এরপর স্ট্যান্ডার্ডে আমি 300 ট্রানজেকশন করে দিব, $150 নিব। প্রিমিয়ামে যাব আমি 500 করে দিব, 400। দেখেন এশিয়া প্যাসিফিকে আপওয়ার্কে তো দেখলেন যে আওয়ারলি রেট, আর ফাইবারের ব্যাপারটা কি, যে আমি 1000 ট্রানজেকশন করে দিব, সেই ট্রানজেকশনে ইনভয়েস, বিল, এক্সপেন্স থাকতে পারে, ব্যাংক রিকনসিলিয়েশন থাকতে পারে, যে কোনো কিছু থাকুক, 1000 ট্রানজেকশন আমি $500 নিব। মানে এভারেজে আমি এটা কাদের রেট বললাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, এই এরিয়ার লোকজন, এই জোনটার যারা ফ্রিল্যান্সিং করে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে বা রিমোট জব করে, তাদের প্যাকেজিংটা এরকম যে আমি ওই ক্লায়েন্টের যদি 5,000 ট্রানজাকশন থাকে মান্থলি, আমি তাকে $2,500 চার্জ করবো। আর ইউএসএ কানাডার একটা ফ্রিল্যান্সার যদি করতো, তাহলে সে কি করতো, ইউএসএ কানাডার ফ্রিল্যান্সার করলে মিনিমাম 1,000 ট্রানজাকশন করতে হয় $1,500, হয় $1,200, অ্যাটলিস্ট $1,000, মানে পার ট্রানজাকশন $1। আর আমরা করি পার 2টা ট্রানজাকশন $1। এর থেকে কমেও অনেকে অফার করে, কিন্তু এর থেকে কমে করা উচিত না। দেখেন উনি বেসিকে কম দিয়েছে, 100 ট্রানজাকশন $25, যে বেসিক প্যাকেজ, ওকে। এখানে কি কি দিয়েছে দেখেন, ক্লিন আপ বুকস, ব্যাংক রিকনসিলিয়েশন, পিএল, ব্যালেন্স শিট, কনসালটেশন, হ্যাঁ। এবং ট্রানজেকশন কি 100, সর্বোচ্চ আপনার যে ধরনের ট্রানজেকশন থাকুক 100 ট্রানজেকশন করবে $25। $25 মানে বাংলা টাকায় কত আসতেছে, প্রায় 2700-2800 টাকা, ঠিক আছে। স্ট্যান্ডার্ডে 300 ট্রানজেকশন করবে, যাই আপনি দেন, যে ধরনের ট্রানজেকশন দেন, সেটা $150।
তারা এখানে দেখছেন মানে একদম 50-50। আবার প্রিমিয়াম প্যাকেজ যারা, সেখানে কি করবে, 500 ট্রানজেকশন $400, এখানে কিন্তু আবার বেশি রাখছে। ঠিক আছে, তার মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে আমি আফটার কোর্স আমি যদি মার্কেট প্লেসে যখন প্রবেশ করবো, এভাবে আমি একটা গিগ সাজাবো যে আমি কোন প্যাকেজের দাম কত দিব, আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, আমার ডেসক্রিপশন থাকবে, আমার স্কিল এখানে অ্যাড করতে হবে, আমার সার্টিফিকেট অ্যাড করতে হবে, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, ইন্ডাস্ট্রি কোনটা কোনটা টার্গেট করব, কোন কোন সফটওয়্যার আমি জানি, টার্গেটেড কান্ট্রি কোনটা, এগুলো সব এক একটা করে অ্যাড করতে হবে এবং এই প্যাকেজ সাজাতে হবে, 3টা প্যাকেজ। এখানে দেখেন এই প্যাকেজ সাজানো আছে। ঠিক আছে, ফিনান্সিয়াল রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে কোনটায়, কোনটায় থাকবে না, কোনটায় অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট কয়টা অ্যাড করবেন, ঠিক আছে, কয়টা ব্যাংক অ্যাকাউন্টের কাজ করবেন, ঠিক আছে। আবার অতিরিক্ত দেরি হলে সেক্ষেত্রে কয় দিনে কত বেশি চার্জ করবেন। ধরেন কোন একটা কাজ 10 দিনের জন্য আপনার ডেলিভারি করার কথা, কিন্তু ক্লায়েন্টের কোনো কারণে যদি ডিলে হয়, সেক্ষেত্রে আবার এক্সট্রা চার্জ করা যায়, সেই এক্সট্রা চার্জটা পার এক ডেতে $50। ঠিক আছে, আবার এখানে পার 2 দিনে $45। ঠিক আছে, এরপরে 3 দিন হলে $50, এইভাবে সাজানো আছে। তার মানে এভাবে আপনার সাজাতে হবে। একটা ইমেজ থাকবে, এখানে ইমেজের জায়গায় ভিডিও ইউজ করতে পারেন। এরপরে দেখেন আরো কিছু ইমেজ থাকবে, পোর্টফোলিও থাকবে, যে কাজ করছি তার প্রমাণ 2-1টা থাকবে এখানে, এরকম একটা, মানে মোট কথা এই পোর্টফোলিও গুলো আপনার কোর্স শেষ হলে আপনি নিজে পেয়ে যাবেন, আপনার কাছেই থাকবে, সেই পর্যাপ্ত ডাটা আপনি আমাদের কাছ থেকে পাবেন। ওকে, এটা প্রতিষ্ঠানে যেটা আমরা প্র্যাকটিস করবো, প্রত্যেকটা 1 বাই শেষ ক্লাস পর্যন্ত যেভাবে প্র্যাকটিস করবো, সব ডাটা আপনার কাছে থাকবে। স্ট্রং পোর্টফোলিও করার জন্য সব ডাটা থাকবে। এখন যদি যাই ফাইবারের ইনকামের, যদি যাই মোস্ট রিলিভেন্ট, যে আপনি মোস্ট রিসেন্টে যান যে কোনো প্রোফাইলে, এখান থেকে র্যান্ডম যে কোনো প্রোফাইলে ক্লিক করে যান, এখানে যদি যান দেখেন 15 ঘন্টা আগে একটা কাজ করছে উনি $100 থেকে $200। আপওয়ার্কে যেমন স্পেসিফিক লেখা থাকে, ফাইবারে স্পেসিফিক লেখা থাকে না। ফাইবারে আওয়ারলি রেট আছে যেটা নতুন অ্যাড করা, কিন্তু ফাইবারের সিস্টেমটা হচ্ছে আমার প্যাকেজিং এর, অর্থাৎ ট্রানজেকশন কত, কাস্টমাইজ অর্ডার, হয় প্যাকেজিং চুজ করবে না হলে কাস্টমাইজ, যে তোমার ট্রানজেকশন কতগুলো, ধরেন বললো 1000 ট্রানজেকশন, তাহলে আমি $500 চার্জ করবো, এভাবে কাস্টমাইজ অর্ডার পাঠানো হয়। আর বাকি প্যাকেজিং। ওকে, ওখানে আওয়ারলি কাজ খুব কম, এখানে নতুন অ্যাড হয়েছে আওয়ারলি, আগে ছিল না। এখন সেক্ষেত্রে এখানে স্পেসিফিক $100 থেকে $200 লেখা আছে, আপনি বুঝবেন কিভাবে, হয় এখানে $120 বা $150 এরকম, এর মাঝামাঝি ফিগারটা। তাহলে ধরেন এটা 15 ঘন্টা আগে, তার মানে একদিন পরে নাই, 24 ঘন্টা হয় নাই উনি কাজটা করছে। এখানে একটা দেখেন 2 দিন আগে $100 থেকে $200, 2 দিন আগে এটা একটা $50। হ্যাঁ, এরপরে এটা $50, এখানে দেখেন $200 থেকে $400 1 উইক আগে। এরপরে যদি যান, মানে আমরা 1 মাসে যদি জাস্ট ছোট্ট করে, এটা আপনিও করতে পারবেন, আপনাকে প্রলোভন দেখানো হচ্ছে না, জাস্ট দেখানো হচ্ছে যে এটা দিয়ে রানিং বাংলাদেশ থেকে ইনকাম করতেছে কিনা, এমনও কিছু উদাহরণ র্যান্ডম দেখতে চায় মানুষ, সে র্যান্ডম দেখানো হচ্ছে। $200 থেকে $400 1 উইক আগে একটা কাজে, ডেলিভারি দেন 4 দিন। অনেকে মনে করে যে একটা কাজ নির্মাণে ডেলিভারি দিতে 2 মাস 3 মাস লেগে যায়, না, কাজ করতে টাইম কম লাগে, সব অটোমেট করা এখানে সফটওয়্যারে। ঠিক আছে, আপনাকে যতই কাজ দিক আপনার 3-4 দিন 5 দিনের বেশি লাগবে না, হয়তো অনেক বেশি কমপ্লেক্স দিলে হয়তো 6-7 দিন, কিন্তু ক্লায়েন্টকে আমরা এটা বোঝাই না, বোঝালে উনি যদি ধরেন আপনার কাজের ভ্যালু হলো $1000, সেক্ষেত্রে আপনি যদি বোঝাই দেন আমি শর্টকাটে করে দিছি 3-4 দিনে, তাহলে মনে করবে কি হলো, কেমনে করলো 2-3 দিনে, আর 2-3 দিনে কাজ করে $1000 নিয়ে নিল। মানে এটা ক্লায়েন্ট যাতে বুঝতে না পারে, এর জন্য আমরা একটু সময় নিজে থেকে নেই, কিন্তু কাজ করতে অ্যাকচুয়ালি লাগে 1-2 দিন, যে কোনো কাজ 1-2 দিন লাগাতার না, 4-5 ঘন্টা করলে যে কোনো কাজ করা যায়। কারণ এখানে কুইক বুকস জেরোতে বাল্ক কোয়ান্টিটিতে কাজ করতে হয়, বাল্ক কোয়ান্টিটি। ওকে, এবার যাই, আমরা 1 মাস দেখবো জাস্ট। এখানে দেখছি একটা $200 থেকে $400, এখানে একটা $400 থেকে $600, একটা $50, এটা $100 থেকে $200 গুনতেছি না ভাই, অন্যভাবে নিবেন না, কারণ একটু বোঝা লাগবে কেন দেখাচ্ছি। এটা একটা 600 থেকে 800, 3 উইক আছে, কিন্তু আমরা 1 মাস পর্যন্ত দেখবো। $100 থেকে $200, এখানে $500 থেকে $1000, এটা $400 থেকে $600, $400 থেকে $600 একটা আছে, $1000 থেকে $2500। দেখেন 3 উইক চলতেছে কিন্তু একটা কাজের, $1000 থেকে $2500। ঠিক আছে, এরপরে যদি যান, এরপরে এটা আচ্ছা 400-600 পরে এই পরপরই কয়েকটা কাজ, $600 থেকে $800, $100 থেকে $200, $100 থেকে $200 রানিং এই 1 মান্থে আসছি। ঠিক আছে, এই একটা আছে $1000 থেকে $2500, মানে 1 মাস পর্যন্ত এই দেখলাম। তাতে কি মনে হয়, অনুমান নির্ভর বলেন কেমন, কত টাকা ইনকাম হতে পারে? তার মানে এটা ওনার হয়েছে বিধে আপনারও একদিন হয়ে যাবে। এ থেকে কম যারা করছে তাদেরও আছে। আপনি এখানে অন্যান্য যে কোনো র্যান্ডম স্কিলে যান, আপনি পাকিস্তানি একজনের যান 668, তার মানে ওভারঅল এখানে যাদের দেখতে পাচ্ছেন, প্রথম পেজ বলেন আর লাস্ট পেজ বলেন, অনেকের মনে থাকে যে প্রথম পেজে যারা, 10 নম্বর পেজে যান, 10 নম্বর পেজে যান, এখানেও তো কাজ করছে মানুষ, কিন্তু বিগিনার। 10 নম্বর পেজে যারা আছে অনেকে বিগিনার আছে, তবে এখানে ধরেন 8টা কাজ করছে,
এখানে 8টা আছে, এখানে 15টা আছে, এরাও কিন্তু লাস্টে আছে। এখন এই গিগটা অনেকে বলে যে র্যাঙ্ক করা, হ্যাঁ র্যাঙ্ক করা তো ফ্যাক্টর থাকবে। আপনি যদি ওয়েল অপটিমাইজ করে গিগটা না করেন, দেখেন উনি 652টা কাজ করছে, ওনার গিগটা লাস্টে কেন? এই গিগটার ভিতরে যে কিওয়ার্ড দিতে হয়, এই গিগের ভিতরে যে যে তথ্য দিতে হয় দেখেন এইখানে, এবং গিগ ইমেজটা এসইও করতে হয়, এখানে ভিতরে কিওয়ার্ড গুলো কিভাবে কি দিতে হয়, অনেক ইস্যু আছে এখানে, ঠিক আছে। এবারে এফএকিউ অ্যাড করতে হয়, বেশ বিষয় আছে। তবে এটা স্টেপ বাই স্টেপ সবই শিখবেন, সবই জানবেন, সবকিছু কোর্সে ইনক্লুডেড আছে। এখন ওই ডলার গোনার সময় নাই, ঘটনাটা হচ্ছে জাস্ট দেখালাম, আপনারা এভাবে চেক করবেন, যে কোনো কিছু চেক করতে পারেন এখানে এসে, যত প্রশ্ন মনে আছে। এবার আরো অনেক প্ল্যাটফর্ম আছে, তো এখন এক একটা প্ল্যাটফর্ম ধরে ধরে দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে। তা সেক্ষেত্রে freelancer.com, পিপাল পার আওয়ার, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর বর্তমানে দুটো এক হয়ে গেছে। যারা রিমোট জব সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে জানেন হয়তো আপডেট পেয়েছেন, আবার অনেকে জানেনও না। ইনডিড, গ্লাসডোর দুটোই জব প্ল্যাটফর্ম, রিমোট জব প্ল্যাটফর্ম, এই দুটো একীভূত হয়ে গেছে, অর্থাৎ গ্লাসডোর ভেঙে ইনডিডের ভিতরে চলে আসছে। আপডেটটা জানেন কিনা জানি না, এটা 8 থেকে 10 দিন আগের ঘটনা। ফ্লেক্স জব, গুরু, রিমোট.সিও, হ্যাঁ, অনলাইন জব.পিএইচ। এবার এই যে যত প্ল্যাটফর্ম, এগুলো ধরে নেন ওই ঢাকা শহরের 5টা বড় শপিং মল। আর এই নিচে যে জিনিসটা দেখতেছেন, ডিরেক্ট ক্লায়েন্ট আউটরিচ এবং আউট অফ মার্কেট প্লেস। তার মানে ধরে নেন ঢাকা শহরের ওই 5 লাখ মানুষ বড় বড় শপিং মল থেকে মার্কেট করে, আর 2 কোটির এই 5 লাখ বাদে যত মানুষ, সবাই ঢাকার বিভিন্ন জায়গা থেকে, যে যেখান থেকে সুবিধা পায় সেখান থেকে মার্কেট করে। ঠিক এখানে মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মার্কেট প্লেস গুলো হলো এই 10 থেকে 15%, যারা ক্লায়েন্টরা মার্কেট প্লেসে যায়, আর বাকি ক্লায়েন্টরা, বাকি বিজনেস ওনাররা কোনো মার্কেট প্লেসে যায় না। এখন সে তার হাতের মাথায় যেটা আছে, ধরেন ইউএস এর ফ্লোরিডা স্টেটের একজন স্মল বিজনেস ওনার যে কুইক বুকস ইউজ করে, ইউএসএ তে 80 থেকে 85% মার্কেট শেয়ার কুইক বুকসের। আর নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া 60 থেকে 65% জেরোর মার্কেট প্লেস। ইউকেতে 50-50, 50 কুইক বুকস, 50 জেরো। এরপরে বিশেষ করে জেরো ইউজ হয় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকে, ঠিক আছে, এই 3টা দেশে বেশি ইউজ করা হয়। আর কুইক বুকস ইউজ করা হয় ইউএসএ, কানাডা। আবার মিক্স কিন্তু আছে, যে নিউজিল্যান্ডে অনেকে কুইক বুকস ইউজ করতেছে, অস্ট্রেলিয়ায় অনেকে কুইক বুকস ইউজ করতেছে, আবার ইউএসএ তে অল্প কিছু লোক, একদম গুটি কয়েক লোক জেরো ইউজ করতেছে, কানাডাতে অল্প কিছু লোক জেরো ইউজ করতেছে। কানাডা, ইউএসএ ধরে নিবেন সবই কুইক বুকস, আর ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো ধরে নিবেন 60-70% জেরো, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ওয়ার্ক ফ্লো, মানে ধরে নিতে হবে মাথায় যে এটা আমার কাজ করতে গেলে তখন কাজে লাগবে, যে আমি কোন কোন কান্ট্রি টার্গেট করব, সেই অনুযায়ী সেই কান্ট্রিগুলোকে টার্গেট করবেন। এখন ডিরেক্ট ক্লায়েন্ট আউটরিচ বা আউট অফ মার্কেট প্লেস কি, মানে এই মার্কেট প্লেস গুলো যেগুলো মেইন মেইন মার্কেট প্লেস, এর বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং করা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এই টার্মটার নামই, মানে প্ল্যাটফর্মের বাইরে এসে কাউকে রিচ আউট করা, মেইল করা, তার ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে লিড কালেক্ট করা, তাকে প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ করা, মেইল করা, তারপরে তাকে ফলো আপ করা, মানে তার থেকে আমি কাজ নিব, এরকম কন্ট্যাক্ট, অর্থাৎ মেইলে আমি কাস্টমাইজ মেইল পাঠাবো তার প্রবলেম ধরে ধরে, বা আমি তাকে আমার পোর্টফোলিও শেয়ার করব। ওভারঅল এইটা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট আউটরিচ বা আউট অফ মার্কেট প্লেস। বা এখানে একটা ব্যাপার আছে যে লিঙ্কডইনে আমি বিভিন্ন বিজনেস ওনার, ডিরেক্টর, সিইও, ফাউন্ডার, ম্যানেজার, এদের সাথে কানেকশন বিল্ড আপ করবো। আমার ওই বাড়ির পাশে যদু, মধু, কধু, ওখানে আমি লিঙ্কডইন কেন, তাকে আমি কেন লিঙ্কডইন আমি কানেক্টে অ্যাড করবো বলেন? হতে পারে আমার কলিগ, সে কি আমাকে কাজ দিতে পারবে? লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া না, এটাকে বলবেন আপনার মানে কি বলে, নেটওয়ার্কিং সাইট, যে যেখানে আপনাকে একমাত্র কেউ হায়ার করার ক্ষমতা রাখে তাকে আপনি কানেকশনে রাখবেন, বাকিদের রাখবেন না তা বলতেছি না, এটা আপনার পার্সোনাল চয়েস। কিন্তু লিঙ্কডইনটাকে ফুললি প্রফেশনাল ভাবে যারা ইউজ করে তারা বেনিফিটেড হয়। কিন্তু আমার কলিগ, আমার এই সেই, হ্যাঁ আমি 2-4 জনকে অ্যাড করতে পারি, কিন্তু আমার মেইন ফোকাস যদি লিঙ্কডইনে এমন হয় যে আমার লিঙ্কডইনে থাকবে বিজনেস ওনাররা, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন থেকে আপনি অ্যাজ এ গোল্ড মাইন হিসেবে লিঙ্কডইনকে আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে লিঙ্কডইন থেকে আমরা ওই কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো নিয়ে, বা সেই বিজনেস ওনারদের সাথে কমিউনিকেট করে, বা তাদেরকে সাথে কানেক্ট বিল্ড আপ করে, এখান থেকে তাদের আমরা এই প্রসিডিউরে, বিভিন্ন প্রসিডিউর আছে, আউট অফ মার্কেট প্লেসের কোনো সীমানা নাই, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে যে কোনো ওয়েতে আপনি করতে পারেন। এটা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালার মতো, ওই যে 100%-এ 85% হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, আর অনলি 15% ক্লায়েন্ট এই সমস্ত কোনো না কোনো প্ল্যাটফর্মে যায়।
এর ভিতরে আবার লিঙ্কডইন এখানে এইটার সাথে অ্যাড করে রাখতে পারেন। লিঙ্কডইনকে সরাসরি মার্কেট প্লেস, এখানে জব পোস্ট হয় না তা না, কিন্তু ওই লিঙ্কডইনের তথ্য বা লিঙ্কডইনের পার্সনকে আমরা আউট অফ মার্কেট প্লেস বা ডিরেক্ট ক্লায়েন্ট আউটরিচ করতে পারি। এখন এটা হচ্ছে আমার মার্কেট প্লেস সম্পর্কিত ওভারভিউ, মানে আমি কোথা থেকে ক্লায়েন্ট পাইতে পারি। আমি চাইলে ইতিপূর্বের ব্যাচে দেখানো হয়েছিল এই সবগুলো এক একটা ঢুকে ঢুকে মানে সিনারিও গুলো দেখানো হয়েছিল, কিন্তু চাচ্ছি না যে এই ওয়ান বাই ওয়ান সব দেখাতে, একদিনে তো সব ক্লিয়ার করা যায় না। সেহেতু এই প্ল্যাটফর্ম গুলো আপনার ইনকামের মেইন স্ট্রিম পয়েন্ট। আর সব থেকে গোল্ড মাইন কোনটা? এইটা। আপনি গুগল ম্যাপে বলেন, আপনি সিপিএ ফার্ম বলেন, বিভিন্ন ডিরেক্টরি বলেন, সেখান থেকে লিড কালেক্ট করে মেইল করবেন। এটা হবে আপনার আফটার কোর্স এর পরবর্তী কাজ। মার্কেট প্লেসে কি করবেন? ফাইবার, আপওয়ার্ক। ফাইবারে জব পোস্ট হলে কানেক্ট খরচ করে বিট করবেন, আপওয়ার্কে গিগ পাবলিশ করে অ্যাক্টিভ থাকবেন। এটাই হচ্ছে দুইটা জায়গায় কাজ প্ল্যাটফর্মে। বাকিগুলোতেও এরকম যে অ্যাক্টিভ থাকা। অ্যাক্টিভ থাকা মানে কম্পিউটার সামনে বসে থাকা না রাত দিন 24 ঘন্টা। বিভিন্ন ওয়ে আছে, এক্সটেনশন আছে, বিভিন্ন ওয়েতে এখানে অ্যাক্টিভ থাকা যায়। কিন্তু দিন শেষে আমার নিত্য নৈমিত্তিক কাজ হবে, আমি ডেইলি আউটরিচ করব, ডেইলি কোল্ড মেইল পাঠাবো, ডেইলি আমার অ্যাপ্রোচ থাকবে ক্লায়েন্ট হান্টিং এ। এটা হবে আমার ফাইনাল ইনকাম স্ট্রিম, এটা হবে আমার গোল্ড মাইন, এটা হবে আমার মেইন ফোকাসড। ওকে, আফটার কোর্স যদি আমি রিমোট জব বা ফ্রিল্যান্সিং করতে চাই। ওকে, ফ্রিল্যান্সিং টার্মটা হচ্ছে খণ্ডকালীন, আর রিমোট জব পার্মানেন্ট জবের ক্ষেত্রে বেশি ইউজ হয়, বা বেশ লম্বা সময় নিয়ে ধরেন কন্ট্রাকচুয়াল 6 মাস, 1 বছর, 2 বছর, এগুলো ফ্রিল্যান্সিং টার্ম হিসেবে খুব বেশি ইউজ হয় না। এটা রিমোট জব। আর ফ্রিল্যান্সিং শর্ট প্রজেক্ট গুলোকে আমরা কল করি ফ্রিল্যান্সিং হিসেবে। ওকে, তাহলে আমরা দেখলাম মার্কেট প্লেস নিয়ে। এখন কিছু বিষয় জানবো, কেন ক্লাউড অ্যাকাউন্টিং এখন জরুরি। এক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে যারা কাজ করে, আপনি ছোট্ট ছোট্ট উদাহরণের মাধ্যমে বাস্তবিকভাবে বোঝেন যে যে গ্রাফিক ডিজাইনার, তাকে হায়ার করতে পারে কি? যে বিজনেস প্রতিষ্ঠানের গ্রাফিক্স ওরিয়েন্টেড কোনো কাজ আছে তারা হায়ার করতে পারে। সব বিজনেসে কি গ্রাফিক্স লাগে? লাগে না। সব প্রতিষ্ঠানে গ্রাফিক্স লাগে না। ধরেন তেলের মিল, বিদেশে কোনো একটা তেলের মিল হয়তো একটা ব্যানার একবার রাখছে বিলবোর্ড হিসেবে, এই তাদের কি গ্রাফিক ডিজাইনার লাগে? লাগে না। কিন্তু ওই তেলটা যদি অনলাইনে সেল করতে চায় তবে ডিজিটাল মার্কেটার লাগে। ধরেন সেল করলো, ডিজিটাল মার্কেটার লাগলো। যদি সে অফলাইনে সেল করে তাহলে ডিজিটাল মার্কেটার লাগে না। কিন্তু যেহেতু আগের জামানা নাই, এখন এক্সেলের দুনিয়া, যে এক্সেল নিয়েই সব হিসাব নিকাশ, এখন তো সফটওয়্যারের যুগ। বাংলাদেশে এখন যে কোনো একটা কি বলে গ্রোসারি প্রতিষ্ঠানেও কিন্তু এখন একটা সফটওয়্যার থাকে স্বাভাবিকভাবেই। সেক্ষেত্রে আরো ইন্টারন্যাশনাল তো আরো ভালো, আরো বেশি থাকে। সেক্ষেত্রে ধরেন ওই যে অয়েল মিল যার, সে যদি ডিজিটালি প্রোডাক্টটা সেল করতে চায় তাহলে বিজ্ঞাপন দিবে, না হলে দিবে না। তাহলে তার যদি অনলাইনে বিজনেস থাকে তাহলে ডিজিটাল মার্কেটার লাগবে, তাহলে না ছাড়া লাগবে না। যদি সে ওয়েবসাইটের থ্রুতে সেল করতে চায় তাহলে তারা ওয়েব ডেভেলপার লাগবে, তাহলে তাছাড়া লাগবে না। কিন্তু যদি সে এমন বিজনেস ওনার হয় যে সফটওয়্যার ইউজ করে, তার কিন্তু অ্যাকাউন্টিংটা লাগবে মাস্ট। তার মানে বিজনেস ওনার যে, সে এখন সফটওয়্যার ইউজ করে, অ্যানালগ যুগ আর নাই। সফটওয়্যার ইউজ করে মানে ইউএসএ কানাডা যদি হয়, আমি যদি পরিসংখ্যানটা দেখি যে 80 থেকে 85% মানুষ কুইক বুকস ইউজ করে ইউএসএ কানাডা, সেক্ষেত্রে 85%-এর বাইরে যারা আছে তাদের আমি টার্গেট করলামই না, তাদের তো সফটওয়্যার চালাচ্ছে না। কিন্তু বিজনেস যতদিন থাকবে আমি চাইলে অ্যাকাউন্টিং স্কিলটা ততদিন তাদের অফার করতে পারবো, ততদিন আমার স্কোপ আছে এই ফ্রিল্যান্সিং বা রিমোট জব বা এই ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টর থেকে ইনকাম করার। তার মানে অন্য স্কিল শিখে সে ওই স্পেসিফিক স্কিলে ফোকাস করবে। কিন্তু দিন শেষে একজন বিজনেস ওনার কিছু করুক না করুক, হিসাব কিন্তু সংরক্ষণ তার করা লাগেই লাগে। বাংলাদেশে অনেকে ট্যাক্স ফাঁকি দিতে পারে, অনেকে অনেক ওয়েতে বিভিন্ন মারপ্যাচের মাধ্যমে সরে থাকতে পারে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এমন দেশ না, ওখানে ট্যাক্স দিতে হয়। ওখানে এত ফাঁকফোকর নাই। এখানে আবার ওখানেও অত প্রবণতাও মানুষের নাই, এমন প্রবণতা যে ট্যাক্স ফাঁকি দেওয়া প্রবণতাটাও নাই। কারণ তারা সেই ধরনের কোয়ালিটিফুল লাইফ লিড করে। তারা অ্যাজ এ মানে নাগরিক হিসেবে সুনাগরিক ধরে নিতে পারেন। সবাই সমান না, হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না। তার মানে বলতে চাচ্ছি তারা স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করে, সেক্ষেত্রে ট্যাক্স দেওয়া তাদের কাছে বাধ্যতামূলক একটা বিষয়। ওকে, তারা অবিডিয়েন্ট এটার প্রতি। সেক্ষেত্রে বিজনেস যতদিন থাকবে ট্যাক্স সাবমিট অবশ্যই করা লাগবে। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং টাস্কটা থাকবে, কারণ ওই সরকারকে ট্যাক্স দিতে হলে তার সফটওয়্যারের রিপোর্টে যদি কোনো ঘাপলা থেকে থাকে, অ্যাকাউন্টিং ওয়ার্কফ্লোটা, অ্যাকাউন্টিং ট্রানজেকশন গুলো যদি ওয়েল অর্গানাইজ না থাকে, তাহলে তো ট্যাক্স আসবে ভুল।
তাই না? তো দিন শেষে ওই অ্যাকাউন্টিং এর কাজ আপনার লাগবেই লাগবে। এখন যদি বলেন আমাকে কেন লাগবে, একজন ইউএস এর লোক আমাকে কেন নিবে ভাই, এখানেই তো কথা। আপওয়ার্কে যেমন দেখালাম প্রত্যেকটা প্রোফাইল ধরে ধরে, যে আপওয়ার্কে একজন ফ্রিল্যান্সার সে চার্জ করতেছে কত আওয়ারলি, $70 $80, দেখছেন কিন্তু চোখের সামনে, অ্যাটলিস্ট $50। আপনি নিচ্ছেন কত, $5 $10। তাহলে উনি কেন 7 গুণ 8 গুণ টাকা বেশি খরচ করবে? উনি যদি কোনো সিপিএ ফার্মে যায়, যে না আমি রিমোটলি আমার দরকার নেই, আমি সিপিএ ফার্মে যাবো, সিপিএ ফার্মে গেলেও মিনিমাম ওই যে $70 $80 করে চার্জ করে দিবে। যতটা কাজ আছে বিদেশে কিন্তু সব আওয়ারলি, বাংলাদেশের মতো ওই মান্থলি না, আওয়ারলি। তা সেক্ষেত্রে কত ঘন্টা লাগতেছে, হয় কন্ট্রাকচুয়াল না হলে আওয়ারলি, এভাবে আপনাকে দিবে। তা সেক্ষেত্রে যদি একটা কাজ উনি $15,000 করে, সেই কাজটা বাংলাদেশি, ভারতীয়, ইন্ডিয়ান, মানে সরি পাকিস্তানি, এই সমস্ত দেশ থেকে কি করতে পারবে, ওই $15,000 কাজ মাত্র 1,000 2,000 ডলারে করায় নিতে পারবে, অর্থাৎ 15-20% এতে করায় নিতে পারবে। কিন্তু ইউএসএ কানাডায় বসে কিন্তু এই করতে পারবে না। এবং ওরা স্ট্রংলি বিশ্বাস করে যে স্কিল থাকলে রিমোটলি কাজ করা যায়। তার জন্য বিজনেস যতদিন থাকবে এই অ্যাকাউন্টিং স্কিলের মাধ্যমে আমরা ততদিন করতে পারবো। আর কনসেপ্টটা এই যে আমাদের কাজ পাওয়ার কারণটা এখানেই, যে ওদের 15-20% ওদের কাছে ওই দেশে কাজ দিতে যা খরচ হয় তার 15-20% মাত্র আমাদের দিলে আমরা করে দিই। এটা এশিয়া প্যাসিফিক জোনে যে শ্রম বাজারটা সস্তা, এটা ওয়ার্ল্ডের কারো জানতে বাকি নাই। ওকে, এটা কমন কনসেপ্ট। ওকে, তাহলে আমাদের যে বিজনেস হোক, ডিজিটাল মার্কেটার যারা ডিজিটাল আইডেন্টিটি আছে বিজনেসের, তাকে টার্গেট করবে। আর আমরা টার্গেট করব যত বিজনেস ওনার আছে সবাইকে টার্গেট করবো, আমাদের স্কোপটা বেশি। ইভেন এই কাজের কম্পিটিটর কিন্তু কম, দেখছেন 7,700। 7,700 মানে কি, 7,700 এখানে গিগ, অর্থাৎ এই যে যে প্যাকেজ সংখ্যা, এই গিগ 7,700। এখন এই যে যে 7,700, এই কি সবাই, মানে এখানে 7,700 মানুষ না, কারোর আছে 5টা গিগ, কারোর আছে 7টা গিগ, কারোর 10টা আছে, কারোর 4টা আছে, কারোর 3টা আছে, কারোর 2টাও আছে। তার মানে অন এভারেজ 4টা 5টা করে প্রত্যেকের ভাগে পড়ে। এখন এই 7,700-কে যদি ডিভাইডেড করেন 4 দিয়ে বা 5 দিয়ে, ধরেন আমি ধরে নিলাম এখানে অ্যাটলিস্ট মানুষ 2,000, মেইন কম্পিটিটর আপনার 2,000, আমি এভারেজ 4টা ধরলাম, আছে 7,700, আমি 8,000 ধরলাম, ধরে যে 8,000 গিগ মাত্র 2,000 মানুষের এভারেজ 4টা। চেক করে দেখতে পারেন যে সত্যি বললাম না মিথ্যা বললাম, কারণ 11-12টা গিগও আছে। ওকে, এবং অলমোস্ট 5টা 6টা 7টা ম্যাক্সিমামের আছে, যার কম আছে তারও 3টা 4টা আছে। তা আমি আবার 4টা ধরলাম, কম ধরলাম। তা 8,000 গিগ 4, মানে সরি 2,000 মানুষের, এই 2,000 মানুষ ওই যে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেমন কম্পিটিশন, যে বিসিএস পরীক্ষায় অ্যাপ্লাই করে কতজন, 7 লাখ 8 লাখ, ভাইবা সেই প্রিলি দেয় কয়জন, প্রিলি দেয় দেখা যাচ্ছে সর্বোচ্চ 4 লাখ 4.5 লাখ 5 লাখ এরকম। তার মানে 1.5 2 লাখ ওখান থেকে নাই হয়ে যায়। এরপরে প্রিলিতে টেকে কয়জন, 30 35 40 হাজার বা 25 হাজার। এখানে কম্পিটিশনটা তাই, এই সংখ্যাটা 2,000 এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভাবে ক্লায়েন্ট হান্টিং করে রিমোট জবের জন্য, মানে কি বলে, এনাবল বা রিমোট জব করার মতো সেই মাইন্ডসেট আছে, সেই স্কিল আছে, শুধু প্যাকেজ দিয়েই বসে নাই এবং ক্লায়েন্ট খুঁজতেছেও। এইরকম লোক কতজন, এই 2,000 লোকের ভিতরে সিরিয়াস লোক আছে 300 থেকে 400 জন, সর্বোচ্চ গেলে 500 জন। আপনার মেইন কম্পিটিটর এই স্কিলে ওয়ার্ল্ড ওয়াইড এই মার্কেট প্লেসে মাত্র 500 জন। মেইন কম্পিটিটর ওয়ার্ল্ড ওয়াইড স্কিলে, বুঝতে পারছেন, যে স্কিলটা ওয়ার্ল্ড ওয়াইড, তাতে 400 500 জন আপনার মেইন কম্পিটিটর যারা রানিং কাজ করতেছে। এখানে কম্পিটিটর কি বেশি? অথচ আপনি যদি এখানে সার্চ দেন, এখানে যদি সার্চ দেন এসইও, এসইও লিখে যদি সার্চ দেন, এখানে যদি সার্চ দেন গুগল অ্যাড, কত, 87,000 রেজাল্ট। এসইওর বিভিন্ন আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, বিভিন্ন কিছু আছে। এবার যদি লেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা লিখে যদি সার্চ দেন 80,000। এরপরে যদি লেখেন গুগল অ্যাডস, ঠিক আছে, তার মানে এভাবে যদি লেখেন, বা ইউটিউব অ্যাডস, এভাবে যদি প্রত্যেকটা লেখেন, শেষ নাই, স্কিলের শেষ নাই। ঠিক আছে, বা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন আবার ভাগ আছে, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এতে হিউজ কম্পিটিশন, মানে 20 গুণ 30 গুণ কম্পিটিশন। আর এখানে 7,700 গিগ আসছে মাত্র, যা মেইন মানুষ কতজন, 2,000, তার ভিতরে এক্সাক্ট কাজ করতেছে 500-700 মানুষ সর্বোচ্চ গেলে, সিরিয়াস সিরিয়াস এতজন। ঠিক, আপনারও বুঝতে হবে যে এই স্কিলের কদর আছে, এই স্কিলের কম্পিটিশন একদম লো ভলিউমে আছে। স্কিলের কম্পিটিশন বাড়বে না, বাড়বে, ডে বাই ডে বাড়তেছে। এখন কিছু পাবলিক আছে যে এখানে এসে গিগ পাবলিশ করলাম,
2 দিন পরে গিগ পাবলিশ করে একটু 2-1 দিন অ্যাক্টিভ থাকলাম, এরপরে আর খোঁজ নাই, কেসে আমি গিগ টিক দিছি, আমি ক্লায়েন্ট পাইনি, আমার ইনকাম নাই। এই প্রোফাইল গুলো কি 1 দিনে, 2 দিনে, 3 দিনে হয়েছে? শোনেন, কোনো শর্টকাট নাই, শুধু কনসিস্টেন্সি। ফ্রিল্যান্সিং মানে কনসিস্টেন্সি। যতই এটা একটা কথা যদি বলেন যে এই এত বিষয় নিয়ে এই কোর্সের ভিতরে পরামর্শ কি, একটাই মেইন কোর পিলার দাঁড় করেন, কনসিস্টেন্সি। আপনি রিমোট জব করবেন, ফ্রিল্যান্সিং করবেন, বা কুইক বুক জেরো থেকে যে কোনো ভাবে ইনকাম করবেন, আপনি কনসিস্টেন্সি দিন যদি রিমোটলি কিছু করতে চান। আর যারা জব করবেন বা বিদেশে যাবেন, তাদের বিষয়টা মানে দুটোই মানে দুটোই করতে পারেন। ওকে, দুই দিক দিয়ে আপনার সেই সুবিধাটা আছে। আপনি রিমোটলিও এই স্কিলটা ইনস্ট্রিম হিসেবে রাখতে পারেন, আবার আপনার যে দেশে যাবেন বা যেখানে আপনি কাজ করবেন সেই উদ্দেশ্যে আপনি কাজ করতে পারেন। ওকে, জবের উদ্দেশ্যে। আচ্ছা, তাহলে এই মার্কেট প্লেস নিয়ে গেল। এবার সবাই ট্রেডিশনাল অ্যাকাউন্টিং থেকে ক্লাউড অ্যাকাউন্টিং এ শিফট হচ্ছে। ওই যে যেটা বলছি যে আগে সফটওয়্যার ছিল, মান্দাতার আমলের সফটওয়্যার, এখন সবাই ক্লাউড বেস সফটওয়্যারে শিফট হচ্ছে। এটা হচ্ছে আমাদের যে কেন ক্লাউড অ্যাকাউন্টিং এখন জরুরি। সবাই শিফট হচ্ছে, ক্লাউড যুগে পদার্পণ করছে, এআই যুগে পদার্পণ করছে, সেক্ষেত্রে ক্লাউড সার্ভার হচ্ছে একদম ফার্স্ট চয়েস। যতগুলো এআই নতুন করে আসছে, আমরা তো জানি এআই বলতে চ্যাট জিপিটি, এর পরেও তো এআই আছে, আরো ক্লড আছে, এখন বিভিন্ন মাল্টিপল এআই আছে, মিড জার্নি, তারপরে গ্রক, হ্যাঁ, এরপরে বহুত মানে নাম না জানা তো বহুত, ডিপসিক, বহুত এআই আছে এখন। ঠিক এআই এর যেমন রিভলিউশন, তেমনি সার্ভার, ক্লাউড সার্ভারের রিভলিউশন আরো আগে থেকে শুরু হয়েছে, এআই এরও আগে থেকে। তার মানে অলরেডি ম্যাক্সিমাম সবাই শিফট হচ্ছে। ঠিক আছে, তার জন্য এই ক্লাউড অ্যাকাউন্টিংটা খুব জরুরি। এখন দেখতেছেন অ্যাসপেক্টটা এরকম, 5 বছর পরে কি হবে আপনি চিন্তা করতে পারতেছেন না। এই স্কিলটা 5 বছর পরে কোথায় যাবে? কেননা বিল্ড ইন এআই চলে আসছে, কুইক বুক জেরো দুটোতেই বিল্ড ইন এআই চলে আসছে। আমাদের চাইলেই এআই, অন্য কোনো এআই এই সফটওয়্যার রিপ্লেস করার কোনো ক্ষমতা রাখে না। এর ভিতরে এআই এর যতটুকু কাজ, যে কিছু কিছু কাজ অটোমেট করা, সেটা আমরা করতে পারছি, এবং সেই স্কিলটা নিয়েই আমরা আগাচ্ছি। কাজেই এখান থেকে ওই এআই আমাদের এটাকে মানে ধ্বংস করে দেবে, এই করে দেবে, ওই কনসেপ্টেই যাবেন না। যেখানে এই আলাপ শুনবেন মনে করবেন একদম ফাওয়া আলাপ, অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা হইতে পারে, অ্যাকাউন্টিং এ না। ওকে, গেল। এবার ইউএসএ, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা মার্কেটে ব্যাপক ডিমান্ড আছে কিসের? এই ক্লাউড অ্যাকাউন্টিং এর। বিশেষ করে ওয়ার্ল্ড মার্কেট তো এইগুলাই নাকি। এবার কুইক বুকস ও জেরো জানা থাকলে গ্লোবাল ক্লায়েন্টের কাজ করা যায়, এটা একটা ব্যাপার। বাংলাদেশে জব মার্কেট ও কুইক বুকস জেরো এর চাহিদা বেড়েছে। প্রত্যেকে আজকে বিডি জবস চেক করবেন, বিডি জবসে যে কুইক বুকস লিখে সার্চ করবেন। তবে বিডি জবসে গেলে কুইক বুকস লিখবেন এইভাবে, দেখেন এখানে লেখা আছে কিউইউআইসি কে, বড় হাতের বি, ডাবল ও কে এস। বিডি জবসে যারা সার্কুলার দেয়, বাঙালি যারা বিভিন্ন প্রতিষ্ঠান, তারা অনেকে লেখে এটা কুইক বুকস, কিন্তু কিছু কিছু মানুষ দেখেন এরকম লেখে, কিউইউআইসি কে স্পেস দিয়ে বি ডাবল ও কে এস, এরকম লেখে। আবার কিছু কিছু মানুষ এমনও লেখে কিউইউআইসি কে স্পেস বি ডাবল ও কে এস, দেয় না। এই 3টা ওয়ার্ড দিয়ে সার্চ করবেন বিডি জবসে, দেখবেন আগে যেখানে ম্যান্ডেটরি স্কিল ছিল আপনার টালি, টালি সফটওয়্যার বা অন্যান্য আরো অনেক সফটওয়্যার, বা এক্সেল বা মাইক্রোসফট অফিস ইত্যাদি ইত্যাদি, এখন দেখবেন অনেক জবে ম্যান্ডেটরি স্কিল কুইক বুকস জেরো। বাংলাদেশে, অন্য কথা বাদই দিলেন, বিডি জবসে চেক করবেন, তখন মিলাই নিবেন। এরপরে এই যে যেটা বললাম যে সার্কুলার থেকে কুইক বুক জেরো নিয়ে অসংখ্য সার্কুলার, এটা দেখবেন, নিজেরাই দেখবেন। এবার আসি আমরা ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে কি কি করা যায়, এটা জানতে হবে যে আমরা কি সার্ভিস দিতে পারবো, কোন ধরনের সার্ভিস কুইক বুক জেরো শিখলে আপনি দিতে পারবেন। অ্যাকাউন্টিং, বুক কিপিং, এটা কোর সার্ভিস। ঠিক আছে, ইউজ অফ এআই অটোমেশন, কুইক বুকসে নিজস্ব এআই, জেরোর নিজস্ব এআই এর মাধ্যমে অনেক কাজ অটোমেট করা যায়, যেটা বিল্ড ইন এই সফটওয়্যারে দেওয়া আছে। এই এআই বলতে বাইরের কোনো এআই না, চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, এগুলো না। কুইক বুকস এর ভিতরের এআই এর নাম ইনটুইট ইন্টেলিজেন্স, আর জেরোর হচ্ছে জ্যাক্স। ঠিক আছে, এখন এই দুটো এআই দিয়ে বিভিন্ন কাজ অটোমেট করা যায়। সেক্ষেত্রে আমরা এই এআই এর ইউজ, অ্যাকাউন্টিং এ এআই এর ইউজ এবং অ্যাকাউন্টিং এ অটোমেশন, এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এই কাজগুলো অনেকগুলো ইমপ্লিমেন্টেবল কাজ আমরা পাবো। ব্যাংক রিকনসিলিয়েশনে যে দেখবেন অটো ডিটেক্ট করবে, ক্যাটাগরাইজ অটো অটো হবে। চার্ট অফ অ্যাকাউন্ট যদি এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্ট করা থাকে, তাহলে ক্যাটাগরাইজ অটো হবে, অটো ডিটেক্ট করবে যে কোনটা কোন ধরনের এক্সপেন্স, কোনটা কোন ধরনের ইনকাম, মানে অটো হবে। আপনার কাজটা কত অটোমেট করবে, এটা আপনি রিয়েল ক্লাসে যখন যাবেন, রিয়েল ক্লায়েন্টের ডাটা দিয়ে যখন প্র্যাকটিস করবো, তখন বুঝতে পারবেন। এবার ওয়ার্ল্ড ওয়াইড 800+ থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন, যে কোনো লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, সফটওয়্যারে কি হয় বড় জোর, ওই সফটওয়্যারে বিল্ড ইন যা আছে ওই। শুনছেন কখনো যে এক সফটওয়্যারের সাথে আরেক সফটওয়্যার কানেক্ট করে, এর সাথে আরেক সফটওয়্যার কানেক্ট করে এইভাবে চেইন বানানো যায়, সফটওয়্যার চেইন বা একটা সিস্টেম বানানো যায়? খুব বেশি কিন্তু এটা পসিবল হয় না। মানে একটা সফটওয়্যারের সাথে, অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে
হইতে পারে ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট বা যে কোনো ওয়ার্কফ্লো অটোমেশন সেটা করা যেতে পারে। কিন্তু একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তার সাথে ওয়ার্ল্ডের 800+ থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন করা যায়, এটা কি কল্পনা করার মতো? আবার অ্যাপগুলো কি, ধরেন কারোর অ্যামাজনে স্টোর আছে, সেই অ্যামাজন স্টোরটা কুইকবুকস এর সাথে লাইভ কানেক্ট করবো, ইবে, ওয়ালমার্ট, ইটজি, শপিফাই, এই যে যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো, এগুলো লাইভ কানেক্ট করা যায় থার্ড পার্টি অ্যাপগুলো। ইভেন পেপাল, স্ট্র্যাপ, হ্যাঁ, পেওনিয়ার, তারপরে যে স্কোয়ার, বিভিন্ন যে পেমেন্ট গেটওয়ে, সেগুলো লাইভ কানেক্ট করা যায় গোটা বিশ্বে, বাংলাদেশ বাদে। ঠিক আছে, বাংলাদেশ বাদে তফসিলিভুক্ত যত ব্যাংক আছে গোটা বিশ্বে, ম্যাক্সিমাম সব দেশের ব্যাংক কুইকবুকস এর সাথে লাইভ কানেক্ট করা যায়, শুধু বাংলাদেশে যায় না। কেন যায় না, এই উত্তরটা আপনারা জানেন, অজানা হলেও জানেন। ঠিক আছে, অনেক কিছু করা যাবে না তাইলে। লাইভ ব্যাংকের ডকুমেন্ট গুলো যদি সব লাইভে চলে আসে, এগুলোতে তো অনেক কাজ করা যাবে না আমাদের। ঠিক আছে, অনেক রেস্ট্রিকশন পড়বে অনেক প্রতিষ্ঠানের বা অনেক ব্যক্তির। যাক, এগুলো আমরা আলোচনা না করি। এবার আসি ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল রিকনসিলিয়েশন, মেইন যদি কোর সার্ভিস ধরেন, যে এই স্কিল শিখে আমি কোর কোন সার্ভিস দিতে পারবো, মোটা দাগে এইগুলা: ব্যাংক রিকনসিলিয়েশন বা অর্থাৎ ক্যাটাগরাইজেশন এন্ড রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, পেপাল রিকনসিলিয়েশন। এখানে পেপাল দেখানো হয়েছে, পেমেন্ট গেটওয়ে একটা জায়গায় একাধিক থাকতে পারে। ঠিক আছে, স্ট্রাইপ থাকে, পেওনিয়ার থাকে, তারপরে ওয়াইজ থাকে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে। যেমন বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং, ওই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েতে পেপাল, স্ট্রাইপ, ওয়াইজ, তারপরে স্টেপ, স্কোয়ার, এগুলো এক একটা নাম। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। পেপাল বাংলাদেশে অবৈধ কেন? পেপাল খারাপ, আমাদের কাছে পেপাল খারাপ। ঠিক আছে, যাই হোক। এরপরে ইনভয়েস অ্যান্ড বিল ম্যানেজমেন্ট, এই কাজ করতে পারেন। যে কোনো র্যান্ডম বিল, হ্যাঁ, বাল্ক ইনভয়েস, এগুলো আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে মানে করতে পারেন। যে সারা মাসের যে ট্রানজাকশন সেগুলো আপনি এন্ট্রি করে দিবেন, অর্থাৎ বাল্ক আকারে। এটা একটাও ম্যানুয়ালি না, ম্যানুয়ালিও শিখবো আমরা, অনেক সময় ম্যানুয়ালি দুই একটা ট্রানজাকশন থাকলে ম্যানুয়ালি করি, বাকিগুলো সব বাল্ক আকারে করা হয়, এগুলো আমরা শিখবো। ওকে, পেরোল অ্যান্ড এমপ্লয়ি ম্যানেজমেন্ট, কুইকবুকস এর সাথে জেরোর সাথে পেরোল দুটো কিন্তু আলাদা সফটওয়্যার, কুইকবুকস এরও জেরোরও, এর জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগে। ঠিক আছে, তার মানে পেরোল মানে কি, যে আপনি এমপ্লয়ি অ্যাড করবেন র্যান্ডম 2, 4, 5, 10 জন এমপ্লয়ির পেরোল আমরা কুইকবুকস এর ভিতরে করতে পারবো, কিন্তু যে প্রতিষ্ঠানের এমপ্লয়ি 1000, 2000, 3000, তাদের জন্য স্ট্যান্ডার্ড পেরোল ল আছে, এক একটা দেশের পেরোল ল আলাদা, তাই না, কমপ্লায়েন্স আলাদা। সেক্ষেত্রে আবার সফটওয়্যারও আলাদা, কুইকবুকস এরও সফটওয়্যার, দুটো সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার। আর যখনই পেরোল মানে পেরোল করতে যাবেন, পেরোল নিয়ে আলাদা সফটওয়্যার আছে। তার মানে পেরোলের যতটুকু অংশ কুইকবুকসে আমরা পাবো সেটা করব, পেরোল নিয়ে ইন ডিটেইলে ক্লাস আছে। কিন্তু পেরোলের যে আলাদা একটা সফটওয়্যার, আলাদা সাবস্ক্রিপশন, ওইটা যদি কোনো প্রতিষ্ঠান নেয়, সেক্ষেত্রে পেরোলের আপনার ইন ডিটেইলে অনেক পড়াশোনা করা লাগবে। সহজ কথা, যতটুকু কুইকবুক সফটওয়্যারে আমরা করতে পারবো সেটা আমরা অবশ্যই করব। এবার সিআরএম ম্যানেজমেন্ট, ইতিপূর্বে কখনো কুইকবুকস এর সাথে সিআরএম ছিল না, এখন সিআরএমও নিয়ে আসছে। আর কি লাগে, আগে একটা প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং এর জন্য কুইকবুকস ইউজ করতো, বিল ম্যানেজমেন্টের জন্য আরেকটা করতো, সিআরএম আর আলাদা ছিল, আরো অনেক আলাদা থার্ড পার্টি ছিল, ইনভেন্টরি ট্র্যাকিং করতো আলাদা। এখন সিআরএমটাও কুইকবুকসে নিয়ে আসছে, কমপ্লিট সিআরএম। ওকে, তাইলে কি করছে কুইকবুকস? এবার ফিনান্সিয়াল রিপোর্টিং, এই কাজ করতে পারি আমরা। ক্লিন আপ প্রজেক্ট, ক্লিন আপ কোনো টুলের কাজ না। ধরেন অ্যাডজাস্টমেন্ট যেগুলো থাকে যে কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট, সেগুলো অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের করা থাকে না, গ্যাপ পড়ে যায়। ধরেন সারা মাসে ট্রানজাকশন করতেছে, জাস্ট ইনভয়েস, বিল, এক্সপেন্স এগুলো এন্ট্রি করতেছে, কিন্তু যত অ্যাডজাস্টমেন্ট, রিফান্ড, রিটার্ন, এরপরে দেখা যাচ্ছে যে কোনো ব্যাড ডেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা ব্যাড ডেপ্ট রাইট অফ করতে হবে, এই বিষয়গুলো না অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট নিজে করতে পারে না, বড় জোর ইনভয়েস করা ট্রাই করে, বিল রেকর্ড করা ট্রাই করে, এটা সহজেই করা যায়, যে কোনো কেউ পারে। কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয় না, প্রত্যেকটা ট্রানজাকশনের ফাইনাল ডেস্টিনেশন কি, ফাইনাল অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর এর ফাইনালি আমার যে ক্লিয়ার হওয়া, প্রত্যেকটা ট্রানজাকশন ক্লিয়ার হওয়া, এইটাকে বলে ক্লিন আপ। তার মানে আমার যতগুলো ট্রানজাকশন আছে, ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ, পুরো মাসের সমস্ত ট্রানজাকশন ক্লিয়ার কিনা, আর কোনোটা পেন্ডিং অবস্থা আছে কিনা, এই পেন্ডিং অবস্থা থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো সব কিছু ক্লিয়ার করে ফাইনাল ডেস্টিনেশনে সমস্ত ট্রানজাকশন গুলোকে ওয়ান বাই ওয়ান নেওয়াকে ক্লিন আপ বলে। এটা আলাদা কোনো টুলের কাজ না বা আলাদা কোনো টুলের নাম না, এটা ওভারঅল অ্যাকাউন্টিং ওয়ার্কফ্লোর সাথে জড়িত। তাহলে সে ক্লিন আপ করতে পারবো। মান্থলি অ্যাকাউন্টিং সাপোর্ট, যে কোনো প্রতিষ্ঠানে আমরা মান্থলি অ্যাকাউন্টিং সাপোর্ট দিতে পারবো, যেটা আছে রিমোট জব হিসেবে। একটা ক্লায়েন্টের সাথে আমি 1 মাস 2 মাস কাজ করব, 1, 2 মাস 3 মাস ট্রায়াল পারপাস আমাকে দেখবে। দেখেন ওই যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনে যে কাজগুলো হয় শর্ট টার্মে, কিন্তু এখানে আমরা পরিচিত করাই যারা ট্রেইনি আমাদের, তাদের বলি পার্মানেন্ট রিমোট জব অপরচুনিটি। কেন? যে আপনার ডিজিটাল মার্কেটার আজকে একজন আছে, যে বিজ্ঞাপন ভালো দিচ্ছে, যে সেল এনে দিতে পারছে, তাকে আপনি রাখছেন।
2 মাস 3 মাস পর দেখবেন যখন সেল আসতেছে না, সেলস ডাউন, আগের মতো সেলস নাই, তাকে বাদ দিয়ে নগদের পরে আরেকজন নিবেন, কারণ ওই স্কিলের লোকজন অ্যাভেলেবেল মার্কেট প্লেস, তাই না, বা আউট অফ মার্কেট প্লেসে। আবার গ্রাফিক ডিজাইনার ডিজাইন ভালো করতেছে, দেখলেন যে এখন থেকে কাজে মনোযোগ নাই, ইত্যাদি ইত্যাদি, আরো 5 জনের কাজ করে, সেক্ষেত্রে কি হচ্ছে, ডিজাইনার এখন আগের মতো তাদের কাছ থেকে আউটপুট পাওয়া যাচ্ছে না, বাদ দিয়ে দিলেন। কিন্তু অ্যাকাউন্টিং টাস্কটা কি এরকম? আজকে একজন, আজকে 1 মাসে একটা অ্যাকাউন্ট্যান্ট রাখলেন, কালকে আরেকজন বুককিপার, এইভাবে এইভাবে কি হয়? একটা প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠান প্রধানের দুর্বলতা এটা, যে একবার যখন আপনি ইন করবেন, 1 মাস 2 মাস 3 মাস করবেন, আমি এমন ক্লায়েন্টের সাথে কাজ করি, তার বিজনেস সম্পর্কে সে কতটুকু অবগত, সে জাস্ট ওই ট্রানজেকশন হয়, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট দেওয়া লাগে, ব্যালেন্স শিট দেওয়া লাগে, ক্যাশ ফ্লো দেওয়া লাগে, ট্যাক্স রিপোর্ট দেওয়া লাগে, বিভিন্ন কিছু দেওয়া লাগে, কিন্তু তার বিজনেসের খবর তার থেকে আমি বেশি রাখি। বাস্তব কথা, এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ক্লায়েন্টটা একটা টাইমে রিলায়েবল কাউকে যদি পায় বুককিপার, কখনো ছাড়বে না। কারণ এই টাস্কটা আপনি তার বিজনেসের সবকিছু বুঝে যাচ্ছেন, বোঝার পরে একজনকে ছেড়ে দেওয়া, যে 2 4 মাস 5 মাস ধরে কাজ করতেছে, 6 মাস ধরে কাজ করতেছে, কোনো বোকামি কোনো ক্লায়েন্ট এরকম করে না যে আমি একে ছেড়ে দিয়ে আরেকজনকে নেই। যদি কোনো টুকটাক ভুল ভ্রান্তি করেও থাকেন, তাও কিন্তু এটা মানায় নেয়। বড় সড়ো কোনো রকম মিস্টেক যদি করেন তাইলে বাদ দেয়, এটা স্বাভাবিক। তার মানে আমরা যেহেতু রিমোটলি কাজ করব, আমরা এমন কিছু করব না কোনো, যেটা আমাদের কাজের সাথে সাংঘর্ষিক হয়, তাই না? সেক্ষেত্রে এই যে কাজটা, আমরা মান্থলি অ্যাকাউন্টিং সাপোর্ট দিতে পারবো তখন যখন একটা মানুষের সাথে, একটা ক্লায়েন্টের সাথে আমরা একাধিক বার সাপোর্ট দিব, কাজ করব, তখন সেই আমাদের অফার করবে। অধিকাংশ ক্লায়েন্টরাই অফার করে আপনাকে, 2 1 মাস একটু ঘাটাঘাটি করে, যে দেখে, কাজ দিয়ে দিয়ে দেখে, যখন দেখে যে না, রিলায়েবল, একে ট্রাস্ট করা যায়, কারণ ট্রাস্ট ইস্যু আছে এখানে, তারপর থেকে কন্টিনিউয়াসলি কাজ দেয়। এজন্য এখানে বলা হয়েছে আমরা মান্থলি অ্যাকাউন্টিং সাপোর্ট দিতে পারি। আমাদের কাজটা পার্মানেন্ট রোলে, একটা ক্লায়েন্ট একবার আমরা পেলে ওটাকে পার্মানেন্টলি কনভার্ট করা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এবং তাকে অনগোয়িং সাপোর্ট দেওয়া। তার মানে ওই একটা জব তখন আপনার মার্কেট প্লেসে খোঁজা লাগবে না, ওই একটা জব আপনার কনসিস্টেন্ট থাকবে। মাস শেষের একটা নির্ধারিত তারিখে আপনাকে ট্রানজেকশন দিবে, আপনি 5 দিন 7 দিন 10 দিন যত সময় লাগে আপনি করে দিবেন। বা কেউ এমন আছে যে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করে, মান্থলি পে করতেছে $2000, সারা মাসে যত ট্রানজেকশন, যে দিন যে অবস্থায় আছে সেইভাবে কাজ করে দিচ্ছে। আপওয়ার্কে যেমনটা হয়, যে কাজ আছে টাকা আছে, কাজ নাই টাকা নাই, একটা প্রজেক্ট চললো কন্টিনিউয়াসলি, যতদিন চললো আপনাকে আওয়ারলি বিল দিল। সেক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু এরকম আছে, যে আমি আপনার সাথে ডিল করলাম, অর্থাৎ বিজনেস ক্লায়েন্ট যদি ভাবে আপনার সাথে ডিল করে, আপনি এজ এ বুক কিপার, যে আমি ডিল করতেছি যে আমি $2000 দিব, সারা মাসে যা অ্যাসাইন করা হবে সেই কাজ করে দিতে হবে। তার আগে তো আপনি 1 2 মাস করবেন, না হলে তো $2000 আপনার 10 প্রতিষ্ঠানে কাজ দিবে কিনা তাও তো আপনি জানেন না। তো 2 1 মাস কাজ করার পর উভয়ের পক্ষে থেকে, মানে আপনার দিক থেকে ক্লায়েন্টের দিক থেকে এই স্যাটিসফ্যাকশন বা এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে এই ধরনের ডিল হয়। সেক্ষেত্রে আমরা মান্থলি অ্যাকাউন্টিং সাপোর্টটা দিই। এবার ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট সার্ভিস, যেটা এখন কেবলমাত্র বললাম, এভাবে আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্মানেন্টলি কাজ করি এই সার্ভিসটার মাধ্যমে। ওকে, এবার বিপিও সার্ভিস, আপনি চাইলে নিজের একটা বিপিও ফার্ম করতে পারবেন। ঠিক আছে? তার মানে আপনি আপনার আন্ডারে 2 4 5 জন রেখে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন ইন্টারন্যাশনালি। তো সেক্ষেত্রে তো সেই সক্ষমতা আপনার নিজের তৈরি করতে হবে, সেই বেসমেন্টটা আপনার নিজের তৈরি করতে হবে। নিজে অপারেটিং না করলে পরের দিয়ে সেই কাজটা হয় না। ঠিক আছে? সেক্ষেত্রে নিজে এই সুযোগটা করতে পারেন, যে আমি নিজে শিখবো, নিজে আগে 2 1টা ক্লায়েন্টের সাথে কাজ করব, যদি স্কোপ ভালো বুঝি আমি নিজে বিপিও করব, এই সুযোগটা আপনার আছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং দিয়ে কি কি করা যায়, সেই জায়গাটা আমরা কোন ধরনের সার্ভিস অফার করি। এবার কারা এই কোর্স করলে বেশি বেনিফিট পাবেন, এখানে যারা আছেন নিশ্চিত জব হোল্ডার, জব হোল্ডার না এমন খুব কম আছেন। ঠিক আছে, হয়তো 1 2 জন এরকম থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম সবাই জব হোল্ডার। এবার এক হচ্ছে কারা এই কোর্স করলে বেশি বেনিফিট পাবে, জব হোল্ডারদের এক্সপিরিয়েন্স হয়েছে, তারা শুধু এখন থিওরিটিক্যাল অ্যাকাউন্টিং যেটা বই পড়ে বা আমরা ডিগ্রি নিয়ে জেনেছি, শুধু তারা সেটাই মানে ভিতরে ইনক্লুডেড না, তাদের এখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাই আছে। যে যত ছোট হোক বড় হোক, যে প্রতিষ্ঠানেই জব করেন, একবার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যারা পেয়েছে তারাই এখানে ইন্টারেস্টেড। ঠিক আছে? এবার বিশেষ করে কমার্সের যারা স্টুডেন্ট ছিলেন, মানে এখন স্টুডেন্ট না, যারা কমার্সের থেকে এসেছেন, ব্যাকগ্রাউন্ড যাদের কমার্স, তারা এটা নিয়ে বেশ মানে কালার্স করলে বেশি বেনিফিট পাবেন। ঠিক আছে? সায়েন্স আর্টস আমরা ডিরেক্টলি এটা বলি না, যদি কেউ বেশি ইন্টারেস্টেড থাকে সে অ্যাড হয়, কিন্তু অনেক প্রতিষ্ঠান এটা নিয়েও বিজ্ঞাপন চালায় যে সায়েন্স কমার্স আর্টস যে কেউ আসতে পারবে। কিন্তু বিষয়টা পুরোপুরি এমন না, বরং এখানে কিছু টার্মিনোলজি তাদের দেওয়া হয়, যদি আন্ডারস্ট্যান্ডিং আসে। ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে খুব বেশি বেনিফিট হয় যে, এটা আমি প্রকাশ্যে বলতেছি, ভিডিওটা রেকর্ড থাকবে, খুব বেশি বেনিফিট হয় না যদি কিনা এক্সট্রা অর্ডিনারি না হয়। আমার সাথে একজন জয়েন করেছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, 24তম বিসিএস কর্মকর্তা, তিনি ফিজিক্সের মানে পার্সন। উনি আমাকে বলছিলেন
যে আমার স্কুল লেভেলে বা ইন্টার লেভেলে কোনো একটা জায়গায় মেবি আহ কোনোভাবে আর কি অ্যাকাউন্টিং এ জাস্ট পড়া না, মানে ওনার তো ব্যাকগ্রাউন্ডই সায়েন্স, কোনোভাবে মোটামুটি এটার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ছিল কোনো মাধ্যমে কোনো একটা ইস্যুতে, উনি অ্যাড হয়েছিলেন। তবে ওনার এক্সট্রা অর্ডিনারি লার্নিং মাইন্ডসেটের কারণে উনি অনেক দূর এগিয়েছেন, দুই একটা জব উনি করেছেন। তারপর হয়তো যেহেতু ওই প্রফেশনের লোক, 24তম বিসিএস কর্মকর্তা মানে কি এখন মেবি অবসরের পথে, বা হয়তো অবসর করছেন, এখনো করছেন কিনা আমি শিওর না, তবে এটা হচ্ছে বলতেছি 24-এর কথা। উনি যুক্ত হয়েছিলেন 24তম বিসিএস কর্মকর্তা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, উনি ফিজিক্সের, ওনার এক্সট্রা অর্ডিনারি যে ইন্টারেস্ট ছিল সেখান থেকে যুক্ত হয়েছিলেন, তবে উনি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতেন। ঠিক আছে, যাই হোক, এবার আসি বিবিএ এমবিএ স্টুডেন্ট যারা, এনাদের জন্য মাস্ট কিন্তু বিবিএ এমবিএ স্টুডেন্ট অর্থাৎ রানিং স্টুডেন্ট যারা, তারা এখানে জয়েন করে না, তারা ইন্টারেস্ট পায় না, তারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এগুলোতে ইন্টারেস্ট পায়। ঠিক আছে, তারা ইন্টারেস্ট পাবে যখন জবে ইন করবে তখন পাবে, কিন্তু তখন তো সময়টা অনেক চলে যায়। আপনি যদি জানতেন আরো 5 বছর আগে যে এই নিয়ে কিছু করা যায়, তাহলে আপনার আজকে অবস্থান কি হতো, ঠিক ওদের ক্ষেত্রেও এরকম। এরপর আছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের যারা, মানে দিন শেষে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এটা বেটার হয়। এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং, যারা কাজ করতে করতে এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টিং এর, সেই ব্যক্তিরা আরো বেশি বেনিফিট পাবে। জব সিকার্স, যে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমি জব হোল্ডার, জব ছিল, আমি আরো সুইচ করে আরেকটা যাইতে চাচ্ছি, এটা একটা ব্যাপার। আবার দেখা যাচ্ছে অনেকে সদ্য গ্রাজুয়েট বা বিবিএমবিএ কমপ্লিট করছে, তারা জব খুঁজতেছে। এই ধরনের মানুষ যারা, যে আমি জব খুঁজতেছি, আমি ফ্রিল্যান্সিং এই কোর্সটা করে আমি রিমোটলি কিছু করতে পারি কিনা, এনারা তার জব সিকার ফ্রিল্যান্সার এই একই ক্যাটাগরিতে পড়ে। বিজনেস ওনার, অনেকে নিজে নিজের বিজনেসে এটা ইমপ্লিমেন্ট করতে চায়। বাংলাদেশে আমরা সফটওয়্যার সেল করি, আমাদের সে অথরাইজেশন আছে কুইক বুকস থেকে, বিশেষ করে কুইক বুকসটা বেশি সেল করা হয়, আমরা অথরাইজ পার্টনার কুইক বুকসের। ঠিক আছে, বঙ্গ আইটি। তা সেক্ষেত্রে বিজনেস ওনাররা কিন্তু সেই সফটওয়্যার শিখতে পারে, সেই স্কোপ তাদের আছে। ঠিক আছে, এবার ওয়ান টু গো অ্যাব্রোড, এইটা সব থেকে বড় মানে প্লাস পয়েন্ট, যে যারা বিদেশে যেতে চায়, হোক নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, যাক আমি নাম বলতেছি না, আপনি মাইন্ড করেন না, অন্য মাইন্ডে নিয়েন না, ওনারা বিদেশে যাবেন অর্থাৎ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এইদিকে যাবেন, ওনারা কিন্তু জয়েন করেছেন অলরেডি এই ব্যাচেই। আমি অন্য মাইন্ডে নিবেন না, আমি আপনাদের কোনো হিন্টস দেইনি। ঠিক আছে, যাই হোক, তার মানে এটা শুধু আপনি না, আপনাকে এভাবে নেওয়ার কিছু নাই, শুধু আপনি না, এর ইতোপূর্বে গেছে, ইভেন এখন আছেন সিঙ্গাপুরে আছেন, দুবাইতে আছেন, দুবাইতে সিঙ্গাপুরে কিন্তু কুইক বুকস এর জেরোর দুটোরই ভালো মার্কেট প্লেস। ঠিক আছে, এখানে মার্কেট শেয়ারটা ভালো। ইভেন ইউএসএ তে এখন আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি ইউএসএ তে আছেন, উনি আমি সহযোগে কাজ করি, উনি যে আমার একজন টিম মেম্বার, আবার পার্টনারও বলতে পারেন। ঠিক আছে, প্রফিটের পার্টনার না বলে জাস্ট জাস্ট ডিলের পার্টনার এটা বলা যায়। উনি ইউএসএ তে আছেন, উনি বাংলাদেশি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার রিয়েল এস্টেট বিজনেস আছে ওনার বাবার, উনি বিদেশে আছেন, উনি ওখান থেকে আমার সাথে যুক্ত আছেন পার্মানেন্টলি। যে ইউএসএ থেকে যে প্রজেক্ট গুলো আনা হয় আউট অফ মার্কেট প্লেস থেকে, ওখান থেকে নেগোসিয়েটটা বেশি করা হয়। বিশেষ করে আমরা এজেন্সি স্পেসে ভালো কিছু করতে চাচ্ছি, বড় কিছু করতে চাচ্ছি। ওকে, সব গেল। এবার বঙ্গ আইটির কোর্সের ইউনিক ভ্যালু কি কি, আপনি কি পাবেন আমাদের থেকে, আপনারও তো জানা লাগবে যে আমি যেখানে ভর্তি হয়েছি কি পাবো, তাদের প্রমিসটা কি, এই ভিডিওতে রেকর্ড থাকবে। আমরা শুধু সফটওয়্যার শেখাই না, আমরা প্র্যাকটিক্যাল কাজ শেখাই। প্র্যাকটিক্যাল কাজ মানে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ওয়ার্কফ্লো। একটা প্রতিষ্ঠানের জন্য ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার যেটা প্রয়োজন, একান্ত প্রয়োজন, সেটা আমরা শেখাই। ওকে, মানে একটা প্রতিষ্ঠানের স্টার্টিং থেকে এন্ডিং ওয়ার্কফ্লো জানলে তবেই না আপনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তার মানে এখানে ইমপ্লিমেন্টেবল স্কিলটা খুবই জরুরি, অ্যাপ্লাইড স্কিলটা খুবই জরুরি। শুধু সফটওয়্যার টিউটোরিয়াল আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে পাবলিকলি, সেটা দেখেও মানুষ শেখে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে ডে বাই ডে আরো সফটওয়্যার আপডেট হচ্ছে, সেখান থেকে আমরা নতুন নতুন অনেক ফিচার ফাংশন কুইক বুকসে অ্যাড হচ্ছে। একদম কুইক বুকস এখন আগে যেখানে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসেবে ইউজ হতো, এখন একটা বিজনেস অপারেটিং সিস্টেম হয়ে দাঁড়াইছে। মানে ইআরপি সফটওয়্যারের একটা প্যাটার্ন চলে আসছে কুইক বুকস ভিতরে, কমপ্লিট ইআরপি, কুইক বুকসেরও ইআরপি আছে, কিন্তু তারপরও কুইক বুকস অনলাইন যেটা ক্লাউড বেস, এইটারই একটা ইআরপি মডিউল চলে আসছে। তার মানে এটা দিয়ে মাল্টিপল বিষয় করা যাচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে, পাবেন সেটা আপনারা। ওকে, এখন আছে কি, যে মাল্টিপল কুইক বুকস এর ভার্সন। আমরা বঙ্গ আইটির যে ইউনিক ভ্যালুটা, অনেক প্রতিষ্ঠান শুধু বায়ের ভার্সন বা শুধু অ্যাকাউন্ট্যান্ট ভার্সন, আবার অনেকে কিনতে হয় সফটওয়্যার অনেক প্রতিষ্ঠান থেকে, সফটওয়্যারের জন্য ফি নেয়, ইত্যাদি ইত্যাদি। আমরা আপনি যাতে লাইফ টাইম ইউজ করতে পারেন এরকম অ্যাকাউন্ট্যান্ট ভার্সন যে দেয়, ওই কোম্পানি থেকে যায়, আমার তরফ থেকে আমি দিব না, কোম্পানির তরফ থেকে ফ্রিতে দেওয়া, এটাও বাংলাদেশে কোর্সগুলোতে ক্লিয়ারলি বলা হয় না, এই মেসেজটাও হাইড রাখা হয়। যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে কোর্স করায় তারা দেখেন তো, আজ থেকে 2, 4, 5 বছর আগে দিয়ে রাখছে হয়তো একটা ফ্রি ভার্সন ক্রিয়েট করার,
কিন্তু 2-4-5 বছরের ভিতরে বা লাস্ট 2-1 বছরে যত আপডেট গুলো এসেছে সব 2-1 বছরই আপডেট এসেছে। তো 2-1 বছরের ভিতরে কোনো একটা প্রতিষ্ঠান ফ্রি ভিডিও দিয়েছে কিনা যে ফ্রিতে কুইক বুকস অ্যাক্সেস করা যায়? অথচ আমাদের চ্যানেলে যে দেখেন একাধিক ভিডিও দেওয়া আছে যাতে লাইফ টাইম ফ্রিতে নিতে পারেন, ইউএসএ ভার্সন, ইউকে ভার্সন, বাংলাদেশ ভার্সন। অনেকেই অধিকাংশ বলছি যে যারা লিঙ্ক লাগবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক দিয়েন, তবে দয়া করে ফেসবুকে একটা কমেন্ট করেন, সেটা সরি ইউটিউবে একটা কমেন্ট করেন, কমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, এটা বলা আছে। তাহলে কমেন্টও করে না মানুষ, চলে আসে কি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেন। আমি চিনিও না, তাদের কোর্স করার জন্য বলা হয় না, তারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করে নেয়। এরা কিন্তু আমজনতা, মানে তারা আমি চিনি না বা কোর্সের জন্য যোগাযোগ করে নাই। তাই এভাবে পাবলিকলি দিয়ে রাখছি আমরা, যাতে মানুষ কুইক বুক সম্পর্কে জানুক, জেরো সম্পর্কে জানুক, যে বাংলাদেশে যে ব্যারিয়ারটা আছে, যারা বেশি বেশি কোর্স ফি নেয় তারা এই চায় না যে মানুষ অ্যাক্সেস করতে পারুক, সাধারণ মানুষ পর্যন্ত। ঠিক আছে, তা আমি দিয়েছি কারণ জানা দরকার। তথ্য প্রযুক্তিতে তো আমরা 10 বছর 20 বছর পিছাই অন্যান্য দেশের তুলনায়। তো সেক্ষেত্রে আমাদের এগুলো নিয়ে মানে আগানো দরকার, যে সবই যদি পেইড কোর্সে দেয় তাহলে ফ্রিতে তারা 2-1 জন জানবে, তারা কিভাবে জানবে? অনেক রিসোর্স আমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখবেন। ইভেন মার্কেট প্লেস নিয়েও অনেক কিছু পাবলিকলি, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিগ পাবলিশ করা। এই অ্যাকাউন্টিং স্কিলের গিগ কিন্তু অন্য 10টা স্কিলের মতো গিগ পাবলিশ করা যায় না, অনেক রিকোয়ারমেন্ট লাগে। এই রিকোয়ারমেন্ট গুলো অনেকে জানেও না, কি কি রিকোয়ারমেন্ট লাগে। তার মানে এই রিকোয়ারমেন্ট গুলো এমন না যে কেউ আপনাকে হেল্প করলো বলে দিল আপনি দিয়ে দিলেন, না, অনেক বিষয় আছে। যখন গিগ পাবলিশ করবেন আপওয়ার্ক ওই সরি ফাইবারে, তখন জানবেন। ঠিক আছে, তারপরে আসি। তাহলে আমাদের প্রমিস কি কি আপনাদের কাছে? মাল্টিপল কুইক বুকস ভার্সন আমরা শিখবো। ঠিক আছে, বায়ার ভার্সন, অ্যাকাউন্টেন্ট ভার্সন, অর্থাৎ একই প্র্যাকটিস একাধিক ভার্সনে যে যে করবেন শেষে বেনিফিট পাবেন। 1 মাসের ট্রায়াল ভার্সন 1 মাস থাকে, এখানে যে ডাটাগুলো প্র্যাকটিস করা হয় 1 মাস পরে মুছে যায়। যদি কেউ টাকা দিয়ে কিনে ইউজ করে তারটা মুছবে না, কারণ টাকা দিয়ে কি আপনি ইউজ করে শিখবেন নাকি? শিখবেন না, আপনি নিশ্চয়ই ফ্রিতে শিখবেন, আর আমরাও শেখাই ফ্রিতে। তাহলে 1 মাসের যে ট্রায়াল ভার্সন ওটা আমরা নিব, ওখানেও যে ডাটা দিয়ে প্র্যাকটিস করবো। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা লাইফ টাইমে থাকবে, ওখানেও সেম প্র্যাকটিসটা করবো, একই ডাটা, একই কোম্পানির ডাটা 2 ভার্সনে আমরা প্র্যাকটিস করব। তাতে হবে কি, আফটার কোর্স, এই কথাটা তো যে যে মনোযোগ দিয়ে না শুনবেন শেষে লস করবেন, যে আফটার কোর্স পোর্টফোলিও আমাদের ক্রিয়েট করতে হবে, তখন কিন্তু আমাদের এই ডাটা লাগবে। আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সনে যেটা অ্যাড করব ওটা থেকে যাবে। ক্লায়েন্ট ভার্সন যেটা যেটা বায়াররা ইউজ করে, আমাদের যারা কাজ দিবে তারা যেটা ইউজ করে, যারা অর্থাৎ বিজনেস ওনারদের টাকা দিয়ে কেনা ভার্সন যেটা, ওইটা 30 দিন থাকবে, থাকার পরে ওটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে সাবস্ক্রিপশনটা। তারপরে আমরা কি করব, অ্যাকাউন্টেন্ট ভার্সনে যেটা প্রতিদিনের ক্লাসের সাথে সাথে আপডেট করছেন, ওইটাই ডাটা থেকে যাবে, ওইটা থেকেই আমরা পোর্টফোলিও ক্রিয়েট করে করে মার্কেট প্লেসে অ্যাড করব, ক্লায়েন্ট পোর্টফোলিও হিসেবে। ওকে, এরপরে ইউএসএ অ্যান্ড ইউকে ডাটাবেসে প্র্যাকটিস করা হয়, কেননা ইউএসএ তে কুইক বুকস এর ইউজটা বেশি, ইউএসএ কানাডা। কুইক বুকস এর প্র্যাকটিসটা আমরা ইউএস তে করি। আর জেরোতে যদি আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দেয়, হয় নিউজিল্যান্ড থেকে দিবে, না হলে অস্ট্রেলিয়া, না হলে কানাডা, এই সরি ইউকে, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 3 দেশ থেকে। আর কুইক বুকস কুইক বুকস হচ্ছে ইউএসএ, কানাডা এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে। আর জেরোতে বেসিকলি এই 3 দেশ থেকে দিবে। এরপরে ব্যতিক্রমও আছে, ধরেন এতে 10-20% তো ব্যতিক্রম থাকবে, যে ইউএসএ থেকেও 2-1 জন ক্লায়েন্ট আমাকে নক দিতে পারে, তবে সেই সংখ্যাটা ওদিকে যদি 100 হয়, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যদি 100 হয়, আর এখানে হবে অনলি 2%, 5%। ওকে, তার মানে ইউএসএ কানাডার জন্য আমরা কুইক বুকস শিখবো, আর ইউকে প্যাটার্নে আমরা জেরোটা প্র্যাকটিস করবো, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কেননা জেরো ফলো করে আইএফআরএস এবং আইএএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর কুইক বুকস ফলো করে গ্যাপ এর স্ট্যান্ডার্ড। ওকে, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন কোন দেশে কোন স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করা হয় সেই অনুযায়ী আমরা শিখবো। ওকে, এরপরে আমরা কি করব, জেরো প্র্যাকটিস করব। জেরোর প্র্যাকটিসটা একটু ডিটেইলে হবে। রিয়েল প্রজেক্ট বেস লার্নিং করব, যে একটা প্রজেক্ট কেমন হয়ে থাকে সেই প্রজেক্ট ওয়াইজ লার্নিং করব। যে কোনো একটা প্রজেক্ট দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন প্রজেক্ট কেমন হয়, একটা রিয়েল ডাটা দিয়ে দেখব কিভাবে একটা ব্যাংক রিকনসিলিয়েশন হয়, স্টার্টিং থেকে এন্ডিং ওয়ার্কফ্লো কেমন, পেপাল, ক্রেডিট কার্ড, এই রিকনসিলিয়েশন গুলো কেমন হয়, বা অন্যান্য যে প্রজেক্ট সেগুলোও দেখবো। ফ্রিল্যান্সিং গাইডলাইন এটা তো থাকবেই। ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয়, অনেকে মনে করে যে ভাই আমি তো ইংলিশ পারি না, ইংলিশে দুর্বল, কিন্তু এটা বলে না যে ভাই আমি স্প্যানিশ পারি না, এটা বলে না যে আমি ল্যাটিন পারি না, কেউ এটা বলে না যে আমি আহ মানে ফ্রেঞ্চ পারি না। ঠিক আছে, কেননা ক্লায়েন্ট তো এক দেশ থেকে নক দিবে না, আমাদের কনসেপ্টটাই এরকম যে আমরা ফ্রিল্যান্সিং করি তার মানে ইংলিশ জানতে হবে মাস্ট।
কিন্তু অন্য ভাষা কোনটা জানেন আপনি বলেন তো? তার মানে আপনার বুঝতে হবে যে ক্লায়েন্ট তো সব দেশে আছে, কোনো দেশে কম আর বেশি। সেক্ষেত্রে ইংলিশ ভাষাভাষী যারা না, তাদের সাথে কিভাবে ডিল করতে হয় ভাই? এই গুগল ট্রান্সলেটর দুনিয়ায় সবার লাগে। এখানে গুগল ট্রান্সলেটর সবার লাগে, যত বড় বড় ফ্রিল্যান্সার দেখেন না, এই জিনিস সবার লাগে। এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করবে সেই অনুযায়ী দেখা যাচ্ছে এখানে আরবি এক করা আছে এখানে। তার মানে যদি কোনো মিডল ইস্ট থেকে কোনো ক্লায়েন্ট নক দেয়, তার এই আরবিক আমার করে নিতে হবে। আমি লিখবো এখানে বাংলায় বা ইংলিশে, সেটা আরবিক কনভার্ট হয়ে তারপরে কিন্তু আমার কাজ করতে হয়। তার মানে ভাষা তো সব আপনি জানেন না দুনিয়া, তার মানে কি কাজ করবেন না? সব দেশে কি ইংলিশ চলে পার্মানেন্ট? ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, আবার অনেকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন্যটা আছে, আবার অনেক দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তার মানে ইংলিশ কম্পালসারি, এটা একটা ব্যাপার। কিন্তু তা বাদে অন্য ভাষাভাষীদের সাথে আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা অর্থাৎ গুগল ট্রান্সলেটের মতো টুল বা আরো অ্যাডভান্স অনেক টুল আমাদের নিয়ে কাজ করতে হয়। কিন্তু এইটা আশা করি আর বলবেন না আমি ইংলিশ দুর্বল, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো। আমি তখন আপনাকেই প্রশ্ন করবো যে আপনি স্প্যানিশ জানেন, আপনি কি উত্তর দিবেন? যাই হোক, তা আমরা এই ক্লায়েন্ট কমিউনিকেশন শিখবো, পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করতে হয়, বিল্ড আপ করতে হয় এটা শিখবো, বিল্ড আপ করবো এবং মার্কেট প্লেসে সেগুলো অ্যাড করবো। লং টার্ম সাপোর্ট এবং মেন্টরশিপ আমার সাথে একবার অ্যাড হয়েছেন, মানে আমি বলে করে বলতেছি, আপনি যদি ঠিক থাকেন আমি ঠিক থাকবো। ইতোপূর্বের ব্যাচগুলোতেও এখনো যারা নক দেয় পাচ্ছে, পাবে, ভবিষ্যতেও আপনারাও পাবেন। ইতোপূর্বের ব্যাচগুলো থেকেও যদি কেউ নক দেয় কোনো প্রয়োজনে, এখনো পাচ্ছে। বুঝতে পারছেন? জাস্ট এতটুকু শুনলে হবে। আমার কোনো জবের ব্যারিয়ার নাই যে আমি জব করি, কিন্তু আমার হয়তো নিজের যে প্রজেক্ট বেস কাজ বা নিজের এজেন্সিটা আরো বড় করতে চাচ্ছি, হয়তো আমি একটু ব্যস্ত থাকি, স্বাভাবিক। কিন্তু এমন না যে আমাকে নক দিয়ে কেউ পান নাই। আমাকে নক দিবেন যদি হোয়াটসঅ্যাপে না পাচ্ছেন, বুঝবেন যে ওই ব্যক্তি হয় ঘুম আছে, না হলে এই মুহূর্তে হয়তো কোনো কাজ করতেছে। কিন্তু ঠিক যখনই সে অনলাইনে আসবে বা ডেস্কে বসবে, তখন আমার রিপ্লে দিবে দিবে দিবে। জাস্ট এতটুকু বলে দিলাম। আপনি যখনই নক দেন, যদি বোঝেন যে 5-10 মিনিটে পান নাই, তা বুঝবেন হয় ঘুম আছে, তার মানে ঘুমের শিডিউলটা ঠিক নাই, বাস্তব কথা এই লাইনে। তার মানে যে আপনারও ফ্রিল্যান্সিং করলে এরকম হবে তা না। আমার একটা ব্যক্তি 10 রকম কাজ করতে হয়, 10 রকম কাজ করতে হয় আমার। ওকে, অনেকগুলো বিষয় নিয়ে আমার কাজ করতে হয়। আমার এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড নিয়েও এজেন্সিতে আমার সাপোর্ট দেওয়া লাগে। আবার এদিকে ক্লাউড অ্যাকাউন্টিং এ কুইক বুক জিরো নিয়ে সাপোর্ট দেওয়া লাগে। আবার যারা রিমোটলি যুক্ত আছে তাদের টিম হ্যান্ডেল করা লাগে। বহুত বহুত কিছু করতে হয় আমার, ঠিক আছে? মানে আমার আছে ফুল টাইম পেশা, এটা ফুল টাইম। ওকে, এবার আসি বিজনেস অপরচুনিটি। অর্থাৎ কুইক বুক জেরো সেল করি আমরা, সেক্ষেত্রে কমিশন ভিত্তিক আমাদের সাথে আজকে আপনি যুক্ত হচ্ছেন, মানে কমিশন ভিত্তিক একটা কমিশন পাবেন যদি রেফারেলে, আপনার রেফারেলে কোনো জায়গায় কুইক বুক জেরো সফটওয়্যার আমরা দিতে পারি। এই অপরচুনিটি এবং ভবিষ্যতে যেহেতু এজেন্সি এক্সপ্যান্ড করতেছি, সেক্ষেত্রে আরো অনেক নতুন নতুন অপরচুনিটি পাবেন আমার থেকে, যদি আমার সাথে যুক্ত থাকেন। টিম ওয়ার্ক অপরচুনিটি, অনেকে এই কথাটা জিজ্ঞাসা করেন ভর্তি হওয়ার সময়, আপনারা আপনাদের টিমে ইভেন অনেকে বলে যে আপনাদের সাথে ক্লায়েন্টের রিয়েল প্রজেক্টে কাজ করার সুযোগ আছে। উনি কি জানে বলেন? বা আপনি কি জানেন? স্টার্টিং এ কি জানেন যে আপনি কাজ করবেন? আমার এখানে যাদের নিয়েছি তারা 4 বছর ধরে কাজ করতেছে আমার সাথে। এখান থেকে এই খবর তো জানেন না যে কতজন মানুষ বিট্রে করে এখান থেকে আমাকে বাঁশ দিয়েছে, এটা তো জানেন না। আমি কাজ দিয়েছি, আমি টিমে অ্যাড করেছি, তার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বিধায় সেই ব্যক্তি ক্লায়েন্টের মেইল নিয়ে ক্লায়েন্টকে অফার করে যে আপনাকে আমি এই কাজটা করে দিব 50% ডিসকাউন্টে। কলিজায় আঘাত লাগে তখন। মান্থলি $2500 ক্লায়েন্ট, কুইক বুকস জেরোতে সফটওয়্যারে ক্লায়েন্টের তথ্য অ্যাড করেই কিন্তু কাজ করতে হয়, কারণ সফটওয়্যারে তো মেইল তারপরে ফোন নাম্বার এগুলো থাকে, সফটওয়্যারে অ্যাড করারই বিষয়। সেখান থেকে আমারই টিম মেম্বার যাকে আমি নিউলি অ্যাড করছি, এরকম একজন না একাধিক জন, কিন্তু যে 50%-এর অফার দিয়েছে তার কথাই বলতেছি, যে আমি এই কাজটা আপনি ওদের না দিয়ে আমাদের আমাকে দিতে পারেন, আমি 50% ডিসকাউন্টে করে দিব। ক্লায়েন্ট স্ক্রিনশট দিয়ে যখন পাঠায়, তখন কলিজায় আঘাত লাগে, বলে আমার কন্টাক্ট ইনফরমেশন অন্য কেউ পেলো কিভাবে? আমি আপনাদের ট্রাস্ট করছিলাম, আপনাদের সাথে আমার আর কোনো কাজ নাই। এই মুহূর্তে আমি সব অনগোয়িং সব কাজ, টাকা তো দেয়ই নেই লাস্ট প্রজেক্টের, মানে 2-3 বছরের ওল্ড ক্লায়েন্ট, সে মনে করছে আমার ডাটা প্রাইভেসি নেই। বিদেশিরা কিন্তু এই ব্যাপারটা খুব স্ট্রং। তার মানে এভাবেও ক্লায়েন্ট হারিয়েছি, একাধিক ক্লায়েন্ট। তার টিমের সুযোগ কি, মানে মানে কি বলবো, মানে এই তিক্ত অভিজ্ঞতার কথা বলবো না, তবুও বিশ্বাস হারায়নি। মানুষ বলে না, ওই যে একটা প্রবাদ আছে যে মানুষের উপরে বিশ্বাস করা যেমন অপরাধ, বিশ্বাস হারানোটাও অপরাধ, বা বিশ্বাস হারানোটাও মহাপাপ, কি একটা উক্তি আছে। যাই হোক, এখন সে সুযোগটাও আছে।
লং টার্মে আমাদের সাথে কাজ করার সুযোগটা একদম বন্ধ তা না, করতে পারবেন। তবে আমি চাই মার্কেট প্লেসে আপনি আপনার হাতে ঘড়ি পড়ুক, আপনি দু একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করেন, দুই একটা ক্লায়েন্টের সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং না হলে টিমে নিয়ে করাবোটা কি বলেন তো? যে আমি কুইক বুক জেরো পারি, আপনি ট্রানজাকশন এন্ট্রি করে দিব, ওই কাজের জন্য তো ভাই লোক লাগে না, ওটা তো বাল্ক আকারে করা যায়। লোক লাগে অনেক কিছুতে, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে, মিটিং করতে, বিভিন্ন ইস্যুতে লোক লাগে। ওই ডাটা অ্যাড করতে আপনি যখন একবার ডাটা অ্যাড করা শিখবেন, আপনি বুঝে যাবেন যে এ কাজ কিছুই না, একবারে করে দিলে 1000 ট্রানজাকশন একবার আপনি অ্যাড করতে পারতেছেন এক্সেলে সাজায় দিলে। এখানে আর কি করা লাগবে বলেন তো? এখানে টাস্ক জটিল না, এখানে বিজনেস বোঝা এবং বিজনেস বুঝে ক্লায়েন্টের পেইন পয়েন্ট বুঝে তারপরে অ্যাকশন প্ল্যানটা আছে এখানে কাজ, সেইটা আন্ডারস্ট্যান্ডিং করতে করতেই তো আপনার মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস আপনি দুই চারটা কাজ পেয়ে যাবেন। যখন কেউ কোনো ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্ট হ্যান্ডেলিং এক্সপিরিয়েন্সটা যার হয়ে যায়, তাকে আমরা টিমে যুক্ত করে নিই। কারণ এই এক্সপিরিয়েন্স যতক্ষণ না হবে ততক্ষণ আপনাকে আমাদের যুক্ত করেও আমাদের কোনো লাভ নাই। ঠিক আছে? এখানে অনেকগুলো বিষয় আছে, তার মানে অপরচুনিটি আপনার আছে এইখানে, আমারই হাতে গড়ে, আমারই পাকাপোক্ত করে, আমারই এবার টিমে নিতে হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে উত্তর। অনেকে জিজ্ঞাসা করেন টিমে অ্যাড হওয়ার কথা, এইটা এই ভিডিওতে থাকবে। এই প্রথম ভিডিওটা ইউটিউবে পাবলিশড হয়, এই জন্য টিম নিয়ে আরেকটু এক্সপ্যান্ড করে আলোচনা করলাম। ওকে, সফটওয়্যার সেলস কমিশন এটা নিয়ে আরো বলছি। প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন, অনেক প্রতিষ্ঠানে জয়েন করলে প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট দেয় না, যার যার প্রতিষ্ঠানে সার্টিফিকেট ধরায় দেয়। আগে আমরা কুইক বুক জেরো দুটো সার্টিফিকেটই দিতাম, কিন্তু জেরো সার্টিফিকেটটা এখন এমন করছে পার্ট বাই পার্ট, L1 L2 L3 এভাবে এভাবে করে দিয়েছে, এবং একটা এক্সামে একদিনে বেশি অ্যাটেন্ড করতে পারবে না এরকম একটা, মানে আগে ছিল জেরো অ্যাডভাইজার সার্টিফিকেট, এখন জেরো L1 L2 L3 এভাবে এভাবে করে দিয়েছে, মানে অনেকগুলো পার্ট হয়ে গেছে। তার জন্য জেরোটা দিই না তা বলি নাই, কিন্তু ওদের আপডেটটা অনুযায়ী আমরা সেই অ্যাকশন প্ল্যানে যাইতে পারছি না যে একসাথে কিভাবে 10 জনকে বসে এক্সাম দিব, 3টা দিন আলাদা আলাদা দিন কি এক্সাম দেওয়া সম্ভব? এই জন্য কুইক বুকস প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, যেটা আমরা এট এ টাইমে সবাই মিলে এক্সাম দিব, 80% পাস মার্ক, কল্পনা করতে পারেন 80% পাস মার্ক। যদি 80% মার্ক পান, 40টা কোশ্চেন থাকবে, তাহলে আপনি কেবল সার্টিফিকেট পাবেন। এক মাসে আপনি অ্যাটেম্প নিতে পারবেন 3বার। আগে ছিল এক এক মাসে এক একবার, 3 মাসে 3টা অ্যাটেম্প নিয়ে যেত, এখানে এক মাসে 3বার অ্যাটেম্প নিতে পারবেন, এক্সাম দেওয়ার অ্যাটেম্প নিতে পারবেন 3টা। এই সার্টিফিকেটটা ফাইবারে আপওয়ার্কে যদি সার্চ করেন দেখবেন মানুষ সেল করে, দেখেন এই যে প্রো অ্যাডভাইজার, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, জাস্ট প্রো অ্যাডভাইজার লিখলে এই সার্চ করলেই হবে। এই সার্টিফিকেটের কথা বলছি, এই সার্টিফিকেট। ঠিক আছে? এই সার্টিফিকেট প্রত্যেকের দেখেন পোর্টফোলিওতে এইখানে কাজ করার পর এখানে এইগুলো অ্যাড করা আছে, এই যে কোনোটার ওই প্রো অ্যাডভাইজারের লোগো অ্যাড করা আছে, আবার কোনোটা দেখা যাচ্ছে প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট অ্যাড করা আছে, এগুলো সব সার্টিফিকেটের লোগো। ঠিক আছে? এর প্যাটার্ন আছে অনেক, এখন আপনার কাজ করতে যেটা দরকার প্রো অ্যাডভাইজার কোর সার্টিফিকেট, যেটা এইটা এইটা এটা দেখছেন এই যে অ্যাড করা, এই সার্টিফিকেটটা পাবেন। এটা ওয়ার্ল্ড অর্গানাইজড, ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড রেপুটেটেড সার্টিফিকেট। এইটা আপনি ইউএসএ তে যান, কানাডায় যান, অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ডে যান, আপনার একটা পরিচিতি, আপনার একটা আইডেন্টিটি, অর্থাৎ যেখানে আপনি যান, যে দেশে আপনি যান বা দেশে থাকেন, আপনি পরিচয় দিতে পারবেন আমি প্রো অ্যাডভাইজার, এবং এটা বিদেশের মাটিতে যখন যাবেন তখন এটার প্রয়োজনীয়তা অনুভব করবেন। এখন বাংলাদেশে অমুক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, ওই প্রতিষ্ঠান থেকে একটা গ্রাফিক্স এর টেমপ্লেট বানিয়ে আপনার নাম ওখানে অটো লেখা থাকলো, কোর্স কমপ্লিট করলে নামটা লেখা থাকলো, বিশাল খুশি আমি সার্টিফিকেট পেয়ে গেছি। ওই সার্টিফিকেট কে চিনবে যে বাংলাদেশে অমুক জায়গার অমুক 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 একটা প্রতিষ্ঠান, এটা কে চিনবে? কিন্তু ইনটুইট ইনকর্পোরেশন, তাদের সফটওয়্যার কুইক বুকস, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ চেনে, যেমন গুগলকে চেনে, হয়তো গুগলকে 100 মানুষ চেনে, কিন্তু ইনটুইটকে 80 জন মানুষ চেনে। ঠিক আছে? ইনটুইট ইনকর্পোরেশন, তা ইনটুইটের প্রোডাক্ট হচ্ছে কুইক বুকস। এদের আরো প্রোডাক্ট আছে, টার্বোটাক্স, ওই যে মেইল চিপ নাম শুনছেন না, বাল্ক মেইলিং এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, কর্পোরেট মেইলিং, মেইল চিপ হচ্ছে এদের প্রোডাক্ট। মেইল মার্কেটিং এ নাম্বার ওয়ান সফটওয়্যার ওইটা, অ্যাকাউন্টিং এ নাম্বার ওয়ান সফটওয়্যার ওয়ার্ল্ডে এইটা, এরপরে টার্বোটাক্স, ট্যাক্স মেইনটেইনে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান টার্বোট্যাক্স। এরকম ওদের 4টা 5টা ব্র্যান্ড লিডার ওরা, জাস্ট ইনটুইট কোম্পানি 4টা 5টা সেগমেন্টে প্রত্যেকটাই ব্র্যান্ড লিডার ওরা। যে সে প্রতিষ্ঠান না, তাদের সার্টিফিকেট পাবেন, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, এই সার্টিফিকেট। ওকে, এটা আমরা এক্সাম দিয়ে সার্টিফিকেট দিব, যেটা দেখাচ্ছি। ফাইবারে আপনার হয়ে এক্সাম দিবে, দেখেন $150 নিবে, $150। যে আই উইল ডু ইউর মান্থলি, ও স্যার এটা না, ও ইন অনলাইন কুইক বুকস প্রো অ্যাডভাইজার ইনক্লুড, হ্যাঁ, যে আমার বুক কিপিংও করবো এবং প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট আপনারে আমি প্রোভাইড করবো। তার মানে উনি কিভাবে প্রোভাইড করবে? আপনার হয়ে এক্সাম দিয়ে। ওকে, $150। আবার কেউ $20, $30, $40ও নেয়, $70 নেয়, বহুত পাবলিক আছে। তার মানে আপনার এই সার্টিফিকেটটা নিতে গেলেও কাউকে $50, এই $50, $70 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম দিতে হবে, $150 বিভিন্ন রকম প্রাইসিং এ। ওই $10 $20 অফার করে, এদের চিনে ফেলবেন,
এক বাংলাদেশি পাকিস্তানি, এক এক বাক্যে চিনবেন। এরা ম্যাক্সিমাম বাংলাদেশি পাকিস্তানি, $10 $20 যারা যে কোনো সার্ভিস অফার করে। ওকে, তাহলে এই সার্টিফিকেটটা আমাদের কাছ থেকে পাবেন, যেটার ভ্যালু আছে, এক্সাক্ট ভ্যালু আছে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা নর্মালি। সেই সার্টিফিকেটটা আপনি আমাদের এই কোর্সে ইনক্লুডেড, এটা পাবেন। এক্সাম দিব সবাই একসাথে, এক্সাম দিয়ে আপনার যদি মনে হয় যে না আমার 40টারই আনসার বলে দিতে হবে, সেটাও পারবো। আবার যদি মনে করেন যে না আমি নিজে নিজে উত্তর দিব, কিছু কোনটা ভুল উত্তর দিচ্ছি সেটা বলে দিবেন, যাতে ভুল না হয়, এটাও বলে দিব। আর যদি মনে হয় যে না, মানে মোট কথা এটা নকল করাটা কিছু না ভাই, এই এক্সামটার প্যাটার্নই এরকম, বেশ কঠিন, বেশ স্ট্রং, তার জন্য এই সার্টিফিকেটটা আমাদের ভিতরে থাকে। আর এরপরে প্রিপেয়ারিং অল প্র্যাকটিক্যাল, সরি, প্রিপেয়ারিং অল পার্টিসিপেন্ট লাইক এজ প্রো, মানে আমি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে অ্যাজ এ প্রো হওয়ার জন্য যেভাবে তাদের ইফোর্ট দেওয়া লাগে, সেই ইফোর্টটা আমি দেই, ইতোপূর্বের ব্যাচগুলোতেও দিব। এখানে মেবি একজন অ্যাড আছেন, উনি ওই যে গ্রুপে লিখছিলেন যে আমি আহ ওই ব্যাচে 24 ব্যাচে আছি, আমাকে এখানে দরকার নেই, মানে উনি আমাদের সাথে 4-5 ক্লাস হয়ে যাওয়ার পরে অ্যাড হয়েছেন। তার মানে অলরেডি উনি আমাদের সাথে 3-4টা ক্লাস করেছেন, ওই ব্যাচে 8 ক্লাস পর্যন্ত হয়েছে। তার মানে প্রত্যেকে ক্লাস 2-4টা করার পরে বুঝে যায় যে এখান থেকে কি পাবে কি পাবে না, ঠিক আছে? বা আজকের ক্লাসের পরেও আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরও হবে, ঠিক আছে, যে আপনি এখান থেকে কি পেতে পারেন বা কি পেতে পারেন না। কোনো মিথ্যা প্রমিস এখানে রাখি নাই আমি, যেটা ব্যাচে ব্যাচে দিয়ে আসতেছি সেই জিনিসটাই এটা, এই সেই কোর্স কারিকুলাম, এই সেই কোর্স কন্টেন্ট, যেটা দেখে আমি অন্য ব্যাচকেও ট্রেন আপ করাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটাই পাবেন। যাই হোক, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট ভ্যালিডিটি কতদিন? আচ্ছা, প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট ভ্যালিডিটি ইয়ারলি এটা রিনিউ করতে হয়, একটা সিস্টেম আছে, আবার লাইফ টাইমও আছে, সিস্টেম আছে। তবে লাইফ টাইমেরটা ওটা ভ্যালিড হবে না, আপনি নিবেন একবারে, কিন্তু আবার রিনিউ করার জন্য আবার প্রসিডিউর আছে। আমরা নিব, মার্কেট প্লেসে কাজ শুরু করবো, এরপরে রিনিউ করা বা যা কিছু সবকিছুই পাবেন, সমস্যা নেই। এখন বঙ্গ আইটি থেকে এই কোর্সের ইউনিক ভ্যালু কি কি এটা আপনি জানলেন। এবার আসবো আমরা কুইক বুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আজকে, যেহেতু সব ব্রিফ করলাম। দেখেন প্রথম ক্লাসটা একটু একটু বড় ভাই, ডোন্ট মাইন্ড। আমরা যেহেতু 8:30টার, সরি 9:30টার পরেই ক্লাস শুরু করেছি, 1 ঘন্টা 30 মিনিট হয়েছে, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ছেড়ে দিব, সমস্যা নেই। তবে কুইক বুকস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, তার আগে একটু জানবো কুইক বুকস নিয়ে। কুইক বুকস কি? ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সফটওয়্যার। ক্লাউড বেজ ব্যাপারটা আশা করি বুঝছেন। এবার ডেভেলপ করা হয়, এর কোম্পানির নাম ইনটুইট আইএনসি সংক্ষেপে, অর্থাৎ ইনকর্পোরেশন, ইনটুইট ইনকর্পোরেশন ইউএসএ। 1998 সালে এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়, 1998 সালে, নতুন কোনো সফটওয়্যার না। এবার এরা ইউজ করে কারা? সরি, ইউজড ইন স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেসেস, অর্থাৎ বড় বড় কোম্পানি যেটা, তারা কুইকবুকস ডেস্কটপ ভার্সনটা ইউজ করে। কুইকবুকস এর অনেকগুলো ভার্সন আছে, কুইকবুকস প্রো, কুইকবুকস অনলাইন, কুইকবুকস ডেস্কটপ, এরপরে কুইকবুকস ইআরপি আছে, অনেক অনেক ভার্সন আছে। ওকে, এখন আমরা যেটা ইউজ করতেছি, এইটা ওয়ার্ল্ডে বেশি মানুষ ব্যবহার করে, কুইকবুকস অনলাইন, কারণ এটা রিমোটলি অ্যাক্সেসেবল। ডেস্কটপ ভার্সনে তো আপনি রিমোটলি ঢুকতে পারতেছেন না বা কাজও করতে পারতেছেন না। আর ডেস্কটপ ভার্সন ইউজ করে কারা? অ্যাপল, অ্যামাজন, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান, সেখানে যাদের নিজস্ব ভাবে ওরা ফিজিক্যাল জব দেয়, ধরেন এক অফিসে এমপ্লয়ি আছে 500, সেই ধরনের প্রতিষ্ঠান ইউজ করে কুইকবুকস ডেস্কটপ ভার্সন। আর 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন পর্যন্ত যারা, বা 200 জন পর্যন্ত যারা, এরকম সাইজ যাদের বিজনেসের, তারা কুইকবুকস অনলাইনটা ইউজ করে, অর্থাৎ ক্লাউড বেসটা। ওকে, সেটাই আমরা কাজ করব, স্মল এবং মিডিয়াম বথ। ওকে, এবার ভেরি পপুলার এমং স্মল বিজনেস ওনার্স হু হ্যাড নো ফর্মাল অ্যাকাউন্টিং ট্রেন, যাদের, দেখেন ওই কোম্পানি দাবি করতেছে, এখানে যে কথাগুলো সব কিন্তু কোম্পানি দাবি করছে, সেই কথাগুলোই বলা, যে যে বিজনেস ওনারদের কোনো ফর্মাল অ্যাকাউন্টিং ট্রেনিং নাই বা কোনো ফর্মাল অ্যাকাউন্টিং ডিগ্রি নাই, তাদের কাছে সব থেকে বেশি পপুলার। কেন পপুলার? তারা সেটা নিজেরা অপারেট করতে পারে। অপারেট করা আর ব্যাংক রিকনসিলিয়েশন করা এক জিনিস না, কিন্তু অপারেট বলছে। ওকে, তার মানে ওই ইনভয়েস, বিল, এক্সপেন্স এগুলো সব নিজেরা নিজেরা করতে পারে। বুককিপার লাগে, সব ক্ষেত্রেই বুককিপার লাগে, কারণ একজন বিজনেস ওনার অ্যাকাউন্টিং সামলাবে, এইটা বিদেশের মাটিতে শোভা দেয় না বা হয়ও না, হয় না। ওই ছোটখাটো 2-4টা এন্ট্রি করতে পারে তারা, ঠিক আছে, কারণ ওরা প্রফেশনালিজম চায়। একই ব্যক্তি ওই যে ওয়ান ম্যান আর্মি এরকম খুব কমই আছে। ওকে, এবার আসি, র্যাঙ্ক অ্যাজ দ্য নাম্বার 1 অ্যাকাউন্টিং সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। কুইকবুকস ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, মানে অ্যাকাউন্টিং ফিল্ডে, বুঝতে পারছেন? এটা অন্য ফিল্ডে ধরেন না আবার, অন্যান্য ফিল্ডে অনেক অনেক মানে এক এক ফিল্ডে এক এক রকম সফটওয়্যার আছে, এখন অ্যাকাউন্টিং ফিল্ডে কুইকবুকস এর থেকে বড় সফটওয়্যার ওয়ার্ল্ডে দ্বিতীয়টা নাই। ওকে,
জেরো আর কুইক বুকস এর মার্কেট শেয়ার কিন্তু আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, রিকোয়ার্ড এ হাই স্পিড ইন্টারনেট কানেকশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার। বলতে পারেন যে আবার কুইক বুকস চালাতে কি লাগবে, ইন্টারনেটটা হাই স্পিড, তার মানে বাফারিং অনেক ক্ষেত্রে আছে না, ইন্টারনেট বাফারিং করে, তার জন্য যেহেতু ক্লাউড সার্ভারে আমি এখান থেকে কুইক বুকসে ঢুকবো, এখানে ক্লাউড সার্ভারে ঢুকবো, তার মানে এখানে ইনস্টল করার কোনো ঝামেলা নেই, তাহলে সার্ভারে ঢুকতে গেলে আমার ইন্টারনেট বাফারিং করলে তো সমস্যা হবে, তাই না? সমস্যা মানে কি ঢুকতে পারবেন না এমন না, একটু স্লো করে। যদি ইন্টারনেটটা স্টেবল অবস্থায় থাকে তাইলে কোনো সমস্যা হয় না। ওকে, আর স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার বলতে গুগল ক্রোমেই ঢুকবেন, এটা দিয়েই বেটার হয়, বেটার পারফরমেন্স পাবেন। এরপরে আরো বিভিন্ন আছে, দেখেন কি কি সাপোর্টেড অন ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি। অর্থাৎ সাফারিটা হচ্ছে ম্যাক, যারা ম্যাক ইউজ করেন তাদের, ঠিক আছে। অ্যান্ড অলসো অ্যাক্সেসিবল ভায়া ক্রোম অন অ্যান্ড্রয়েড, অর্থাৎ ফোনে, অ্যান্ড্রয়েড ফোনেও ওপেন করা যায়, ঠিক আছে, সফটওয়্যার। অ্যান্ড সাফারি অন আইওএস, অর্থাৎ আইওএস ডিভাইস, বিশেষ করে আইফোন যাদের, তাদের সাফারি ব্রাউজারের মাধ্যমে এটা অ্যাক্সেস করা যায়। এইবার আসি ফলো করে কি, কুইক বুকস ফলো করে ইউএসএ গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তার মানে গ্যাপের স্ট্যান্ডার্ড, ইউএস গ্যাপ ফলো করে কুইক বুকস, আর জেরো ফলো করে কি আইএফআরএস এবং আইএএস। অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস এবং আইএএস এর মিক্স হচ্ছে জেরো, আর কুইক বুকস গ্যাপ স্ট্যান্ডার্ড ইউএস গ্যাপ ফলো করে। ওকে, তার মানে এক একটা সফটওয়্যার এক একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে। এবার আমাদের কুইক বুকসের একটা অ্যাকাউন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করে রাখবো আমরা আজকে। আমার আপনার নাম লাগবে, নাম দেওয়া লাগবে, নিজের নাম, আপনার মেইল আইডি। এখন যদি আপনি প্রশ্ন করেন আমি কোন মেইল দিয়ে ক্রিয়েট করব, আপনার যে কোনো মেইল দিয়ে ক্রিয়েট করবেন, তবে যে মেইলটা ভবিষ্যতে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন সেই মেইলটা দিয়ে দয়া করে ক্রিয়েট করেন, ঠিক আছে। তার মানে যেটা মেইলটা আপনার কাছে নিজের কাছে অ্যাক্সেস আছে, অন্য কারোর কাছে অ্যাক্সেস নাই, ইতোপূর্বে কুইক বুকস মানে ক্রিয়েট করার চেষ্টা করছেন, সেই মেইল দিয়ে দয়া করে ট্রাই করেন না, ঠিক আছে। ফ্রেশ মেইল মানে আপনার জিমেইল, যেটা পার্সোনাল মেইল, সেটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি নতুন করে মেইল ক্রিয়েট করব, সেটা দিয়েও করে করতে পারেন। তাহলে নেম, ইমেইল আইডি, পাসওয়ার্ড, এই তিনটা জিনিস মোটা দাগে লাগে। এরপরে এটা তো জাস্ট ইনটুইট অ্যাকাউন্ট করতে, ইনটুইট হচ্ছে ওদের প্যারেন্ট অ্যাকাউন্ট, তার মানে কোম্পানির আন্ডারে একটা অ্যাকাউন্ট খোলা, আর এরপরে কুইক বুকস এর আন্ডারে একটা কোম্পানি ক্রিয়েট করা, দুটো কিন্তু দুই জিনিস। ইনটুইট হচ্ছে ওদের প্যারেন্ট কোম্পানি, এই কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট খুললেন মানে ইনটুইটের আন্ডারে যত প্রোডাক্ট আছে, হোক সেটা কুইক বুকস, টার্বোট্যাক্স, মেইলশিপ, অনেক কিছু আপনি নিতে পারেন ট্রায়াল। ঠিক তাদের কুইক বুকস একটা প্রোডাক্ট, ইনটুইট হচ্ছে মেইন কোম্পানি, তাই ইনটুইটে একটা অ্যাকাউন্ট খুললে আপনি তাদের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে পারবেন, তার ভিতরে কুইক বুকস একটা। আর কুইক বুকস এরটা সেটা কিভাবে ইউজ করবেন, একটা কোম্পানি ক্রিয়েট করতে পারেন। ওকে, তার মানে কুইক বুকসে কোম্পানি ক্রিয়েট করা এক জিনিস, আর ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু আরেক জিনিস। আগে অবশ্যই ইনটুইট একটা অ্যাকাউন্ট করতে হয় আমাদের, তা আমরা সেটা লাইভে দেখব, সরাসরি জমিনে দেখব। এখানে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে পাবলিকলি, যাতে যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। আপনারা 25তম ব্যাচের এই ডাটাবেসটা আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে ক্লাস শেষেই, যাতে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। প্রথমে থাকবে কুইক বুকস নামে ফোল্ডার, এরপরে এখানে দেখেন আরো ক্লাস ওয়াইজ 1 থেকে 10 পর্যন্ত এখানে আছে। এখানে ক্লাস 1 ওপেন করবেন, ওপেন করলে এখানে দেখেন কি কি পাবেন, আগে সেটা দেখি। বুককিপিং রিসোর্স, এখানে কি কি আছে সেটা একটু দেখাই, তারপরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। দেখেন বুককিপিং অ্যাকাউন্টিং সাইকেল লিস্ট, এই অ্যাকাউন্টিং সাইকেলটা কি হয়, যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করবেন, এইটা আমার বানানো না, এটা ইনটুইটের পক্ষ থেকে দেওয়া। দেখেন এই যে 2023 ইনটুইট ইনকর্পোরেশন, এদের নিজস্ব দেওয়া ইনটুইট, হ্যাঁ, প্রায়োরিটারি অ্যান্ড কনফিডেন্সিয়াল, ঠিক আছে। তার মানে এটা ইনটুইটের দেওয়া, যে ওরা অ্যাকাউন্টিং সাইকেলের একটা লিস্ট করছে যেটা আপনার কাজের জন্য দরকার, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দরকার, এটা পাচ্ছেন এখানে। এরপরে বুককিপিং প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশন, এখানেও ছোটখাটো 2 পেজের একটা পিডিএফ ফাইল আছে, এটাও ইনটুইটের দেওয়া। এই দুগুলো আপনার লাগবে, অর্থাৎ অ্যাডভান্স জানার জন্য, ঠিক আছে, ডিটেইলে জানার জন্য রিসোর্স হিসেবে দুটো জিনিস কাজে লাগবে। এরপরে আর একটা কি আছে, বুককিপিং গ্লোসারি, যাদের যাদের টার্মিনোলজিতে সমস্যা আছে, বা ধরেন আমি ধরে নিলাম আপনারা সবাই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা এই ফিল্ডেই জব করেন বা কিছু, কিন্তু তা বাদেও অনেক কিছু দেখবেন ভুলে গেছেন, মনে থাকেন অনেক সময়, বেসিক ভুলেন নাই, কিন্তু অনেক বিষয় ইনটুইট একাডেমি মানে প্রকাশিত একটা বুককিপিং গ্লোসারি আছে, যাতে এর থেকে জেড এইভাবে সাজানো আছে। এখানে মেবি 22-25 পেজ আছে। দেখেন অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, এটা ডেফিনিশনটা ডিটেইলে কি, অ্যাকাউন্ট্যান্টের ডেফিনিশনটা ডিটেইলে কি, এভাবে দিয়ে এবিসি থেকে অ্যাভারেজ কস্ট মেথড, এভিসিও, এটার ডেফিনিশনটা কি, অ্যাডজাস্টিং এন্ট্রিসটা কি, এরপরে যদি যান বিল রেফার্স কি, ব্যাংক রিকনসিলিয়েশন বলতে কি বোঝাচ্ছে,
ব্যাংক ডিপোজিট রিসিপ্ট বা স্লিপ, এটা বলতে কি বোঝাচ্ছে? এভাবে করে অ্যাকাউন্টিং এ ইউজেবল সব কিছু, যেমন এই যে কস্ট অফ গুডস সোল্ড কে সংক্ষেপে কগস বলা হচ্ছে, এটার ব্যাখ্যাটা কি, হ্যাঁ, তারপরে এখান থেকে ক্রেডিট মেমোটা কি, ক্রেডিট নোটটা বা কি, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো যা আপনাদের জানা আছে ম্যাক্সিমাম গুলোই জানা, কিন্তু অনেকগুলো দেখবেন ডেফিনিশন দেখে আপনার একটু পড়ে নিলে একটু বেটার হবে। ফিকা কি, ফোটা কি, হ্যাঁ, ফিনান্সিয়াল রেশিওস কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, হ্যাঁ, তারপরে ফিনান্সিং অ্যাক্টিভিটি, ফিনিশড গুড প্লেস হোল্ডার কি, হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট কি, মানে এগুলোর ইন ডেপথে যা কিছু সবকিছু এ থেকে জেড পর্যন্ত এভাবে সাজানো আছে স্টেপ বাই স্টেপ, আপনার এগুলো একটু দেখতে হবে। ইয়ার এন্ড ডেট, ওয়াইটিডি কি, সবগুলো অন এভরিথিং আপনি সব করতে পারেন, এগুলো ডাটাবেজে দেওয়া থাকবে, এটা ডাউনলোড করে 25 পেজের, এটা আপনি পড়বেন আপনার সময় মতো, কোর্স জুড়ে এটা আপনাকে হেল্প করবে। এরপরে আরেকটা আছে, এটা 2017 সালে অ্যামাজনে বেস্ট সেলিং একটা বুক, কুইক বুকস 2017, ডামিস, ঠিক আছে, ফর ডামিস, অর্থাৎ যারা ডামি প্র্যাকটিসটা করতে চায়, এখানে স্ক্রিনশট সহকারে আছে, হয়তো এটার মানে ব্যাকডেটেড, ব্যাকডেটেড ধরে নিতে পারেন, কিন্তু এখানে স্ক্রিনশট সহকারে, কুইকবুকস ডেস্কটপ যখন যেমন ছিল তখন এর এই স্ক্রিনশট সহকারে ওয়ান বাই ওয়ান স্টেপ ধরে 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 বইয়ের মতো বানানো, হয়তো এটা এখন মিলবে না, অনেক কিছু চেঞ্জ, কিন্তু কুইকবুকস ডেস্কটপের জন্য এটা আমি আপনাদের জন্য রাখছি। কুইকবুকস ডেস্কটপ ভার্সন যারা ইউজ করে বা করতে চান বা করতে হতে পারে, তাদের এই বইটা অনেক হেল্প করবে। এটা কিন্তু বেস্ট সেলিং একটা বুক, এখানে কতগুলো পেজ আছে তাই দেখেন, 475টা পেজ আছে। ওকে, এটা কুইকবুকস ডেস্কটপের জন্য বেসিক্যালি, এটাও আপনার অনেক কাজে হেল্প করবে। কুইকবুকস ডেস্কটপ হতে পারে কিন্তু ওয়ার্কফ্লোতে অনেকগুলো সেম আছে। তো এইগুলো থাকবে কোথায়? রিসোর্স, এই যে বুক কিপিং রিসোর্স ফোল্ডারে। এরপরে একটা নোটপ্যাড আছে, একটা ওয়ার্ড ফাইল আছে, একটা লোগো আছে। আপনার কি করতে হবে? প্রথমে নোটপ্যাডটা ওপেন করবেন, এটা ওপেন করলেন, সরি কেটে গেল মেবি, আচ্ছা এটা ওপেন করলাম। ওপেন করার পর আরেকটা জিনিস আছে, এই যে কোম্পানি প্রোফাইল, এটা ওপেন করবেন। এই দুটো জিনিস ক্লাস অন ফোল্ডারে গুগল ড্রাইভে পাবেন, সব শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো পাবেন। এটা হচ্ছে কোম্পানি, আমরা স্ন্যাপমার্ট, আমরা একটা রিটেইল, অনলাইন রিটেইল অ্যান্ড ই কমার্স প্রতিষ্ঠানের বুককিপিং করব। কেন করব, কি জন্য করব, প্রত্যেকটা ক্লাসে এর ডিটেইল পাবেন। এবং এই সেগমেন্টটা, অর্থাৎ ই কমার্স বুককিপিংটা র্যাপিডলি গ্রোয়িং একটা সেক্টর। এই সেক্টরে আপনার সব থেকে কাজের ভলিউম বেশি, ওয়ার্ক ফ্লো বেশি, বৈচিত্র্যতা বেশি, এবং ডে বাই ডে র্যাপিডলি এটা গ্রো করতেছে। রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এই বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি বুককিপিং করতে পারেন, কিন্তু এখানে যে ট্রানজেকশন ভলিউম, দিন শেষে ট্রানজেকশন ভলিউমের উপরে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। ওকে, এটা ম্যাটার করে অনেক কিছু। রিয়েল এস্টেট কোম্পানিতে হিসাব হয়েছে $1 মিলিয়ন, কিন্তু ট্রানজেকশন আছে 100-200, তাহলে কি হবে? 100-200 ট্রানজেকশনের জন্য $100 পাবেন, কিন্তু সেই টাকা যেটা, যে ট্রানজেকশন হয়েছে $1 মিলিয়ন, আর এদিকে ই কমার্স বুককিপিং এ মান্থলি ট্রানজেকশন হয়েছে 5,000 ট্রানজেকশন, এখানে টাকার ভলিউম আছে মাত্র $50,000। সেক্ষেত্রে এই $50,000 এই কাজটা করে, এই 5,000 ট্রানজেকশন এন্ট্রি করে আপনি পাবেন $2,500, অ্যাটলিস্ট $2,000। তাহলে চিন্তা করে দেখেন, এখন যেটা র্যাপিডলি গ্রো করছে, যেটা আপনার কাজ হবে, যেটা 2 পয়সা ইনকাম হবে, এবং যেটা মার্কেট ডিমান্ড বা সিচুয়েশন ডিমান্ড যাই বলেন, যেটা বেশি, সেটাই আমরা করতেছি। এখানে এই কোম্পানির ডিটেইল, অল এভরিথিং ডিটেইল আছে, এগুলো একটু পড়বেন আগে। ব্যাংক ডিটেইল ডিটেইল সবকিছু আছে, ওপেনিং ব্যালেন্স সব দেওয়া আছে এখানে, এটা একটু পড়তে হবে সময় নিয়ে। এবার আমাদের কাজ হবে এই কোম্পানি ইনফরমেশন অনুযায়ী কুইকবুকসে একটা কোম্পানি ক্রিয়েট করা। অল্প কিছুক্ষণ লাগবে, একটু একটু ওয়েট করেন, আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে আমাদের কি করতে হবে? এক হচ্ছে নোটপ্যাড ওপেন করলাম, এই নোটপ্যাড আর এই কোম্পানি প্রোফাইল ওয়ার্ড ফাইলটা, এই নোটপ্যাডে আসি। এখানে দেখেন অল এভরিথিং সুসজ্জিত ভাবে আছে। একটা আছে লাইফ টাইম অ্যাকাউন্ট ইনটুইট, এটা আমাদের এখন ক্রিয়েট করতে হবে। কুইকবুকসের যে কোনো দেশ থেকে যে কোনো মানে সফটওয়্যার, অ্যাকাউন্টেন্ট ভার্সন, বায়ার ভার্সন, দুটো ভার্সন থাকে, যে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে আমার আগে এই অ্যাকাউন্ট থাকতে হবে, কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে কুইকবুকস বায়ার ভার্সন অন, মানে এনি কান্ট্রি, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ভার্সন যেটা নিতে চাবেন, অর্থাৎ গ্লোবাল ভার্সন যেটা, সেইটা ক্রিয়েট করার লিঙ্ক এটা। এই 2 নম্বরে, অর্থাৎ এখানে 1 নম্বরে ইনটুইটের লিঙ্ক, 2 নম্বরে যেটা গ্লোবাল ভার্সন, এটা আপনার এখন লাগতেছে না, কিন্তু অদূর ভবিষ্যতে লাগবে। 3 নম্বরে কুইকবুকস বায়ার ভার্সন ইউএসএ অনলি, এইটা আমরা এখন ক্রিয়েট করব, ইউএসএ টা। এটা হচ্ছে 3 নম্বর লিঙ্ক, কুইকবুকস কোম্পানি ক্রিয়েট লিঙ্ক ইউএসএ অনলি, দেখেন কোম্পানি ক্রিয়েট লিঙ্ক। ওকে, ইউএসএ অনলি, এরপর থেকে এই লিঙ্কটা কপি করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, এবার আছে কি, অল টাইম যে লগ ইন রাখবেন, বুকমার্ক করবেন কোন অপশনটা, আগে কোম্পানি ক্রিয়েট করার পরে বুকমার্ক করে রাখবেন এই লিঙ্কটা, এইটুকু কপি করে বুকমার্ক করে রাখবেন। ওকে, কেমন?
এইখানে যেমন আমার বুকমার্ক করা আছে, এইখানে বুকমার্ক করা আছে, এই যে বুকমার্কে গেলে এইখানে যে লিঙ্কটা আসে সেই লিঙ্কটা হচ্ছে এই। ওকে, এখান থেকে আমরা লগ ইন করি, দেখেন এইভাবে আমার একাধিক অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করতে হয়। ঠিক আছে, ধরেন এরকম এখানে মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেখেন এইখানে বহুত অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট, বহুত বহুত অ্যাকাউন্ট আছে এখানে, এতগুলো শুধু কুইক বুকস এর অ্যাক্সেস। ওকে, যাই হোক, তার মানে এখানে মেইল দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। এই জিনিসটা বুকমার্ক করে রাখবেন। লাগে আমি এটার লিঙ্কটা আরো আপডেট করে দিব, কারণ ওখানে হচ্ছে শর্ট লিঙ্ক আছে, আমি এটা আপনাদের ডাটাবেজে আর একটু বড় করে দিব। ঠিক আছে, আবার এটা আবার বুঝতে পারবেন না, লিঙ্ক দুটো হয়ে গেলে হয়ে যাবে একটা ভেজাল। আমি এখানে শর্ট না, এই এই বড় লিঙ্কটাই রাখি, কারণ শর্ট করে রাখা হয়েছিল ওইটা। ঠিক আছে, বড় লিঙ্কটাই রেখে দিই, যাতে অনেক সময় লিঙ্ক কেটে যায়। ঠিক আছে, এখন এইটা তো ভেঙে গেল প্রকার। আচ্ছা, এটা এরকম, ও মানে ছোট করে ওপেন করলে এটা ভাঙবে না। ঠিক আছে, এরকম যখন করতেছি ভাঙতেছে না, এটা বড় করলে তখন ভাঙতেছে, সমস্যা নেই, এটা আপনারা বুঝে নিবেন। বা আমি যদি একটু এটা ডাউন করে দিই, তা তো ভেঙে যায়। তো যেখানে ছিল সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা এইখান থেকে কপি করে টান দিয়ে এই পর্যন্ত আসবেন, ভিডিওটা তো থাকবেই। ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। আর আগের লিঙ্কটা যদি চান যে আগের লিঙ্কটাও রেখে দিই, তাও আমি রেখে দিতে পারি। ঠিক আছে, এটাও রাখলাম। আর আমি লিখে দিচ্ছি লং, লং লিঙ্ক কেমন লিখে দিব, অল্টারনেটিভ লিঙ্ক। ঠিক আছে, অল্টারনেটিভ লিঙ্ক দিয়ে এটা দিয়ে দিচ্ছি, এই যে আহ, এটা দিয়ে দিচ্ছি একই জায়গায়, এই যে এখানে দিয়ে দিলাম কন্টিনিউয়াস লগ ইন লিঙ্ক নিড টু বুকমার্ক অল্টারনেটিভ লিঙ্ক। যদি এই লিঙ্কে কাজ না করে, এই লিঙ্কটা এখান থেকে টান দিয়ে কপি করে এই পর্যন্ত নিতে হবে। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে বুকমার্ক করার। আর হচ্ছে কি অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে, দেখেন আগে একটু বোঝাই দিতে হবে নোটপ্যাডটা, না হলে বুঝবেন না। অ্যাকাউন্টেন্ট ভার্সন লাইফ টাইম ফ্রিতে নিতে পারবেন। একটা আছে ইউএস এর অ্যাকাউন্টেন্ট ভার্সন, আর একটা আছে বাংলাদেশের অ্যাকাউন্টেন্ট ভার্সন। একটা মেইলে, আগে মনোযোগ দিয়ে শুনেন, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন। একটা মেইল দিয়ে একটা ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কোম্পানির আন্ডারে একটা ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এবং ওই ইনটুইট অ্যাকাউন্ট দিয়ে একটা মাত্র অ্যাকাউন্টেন্ট ভার্সন খোলা যায়। হোক বাংলাদেশের যদি একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলতে চান বাংলাদেশের, ইউএস এর যদি অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলতে চান সেটা ইউএস এর। একটা ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন নেওয়া যায়, কিন্তু ক্লায়েন্ট ভার্সন বা বায়ার ভার্সন একাধিক নেওয়া যায়, আনলিমিটেড নেওয়া যায়, এবং এট এ টাইমে অনেকগুলো নেওয়া যায়। প্রোভাইডেড ইউ, আচ্ছা, প্লিজ শেয়ার দ্য ড্রাইভ লিংক উইথ মাই নিউ মেইল। না, মেইলে ড্রাইভ লিংক দেওয়ার দরকার নেই, আমি ড্রাইভ লিংকই আপনার কাছে শেয়ার করে দিব, সমস্যা না। ঠিক আছে, আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে কি, যে এই যে যে অ্যাকাউন্টেন্ট ভার্সন আমি একটাই ক্রিয়েট করব যে মেইলে, সেই মেইলে কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্টেন্ট ভার্সন হবে না। কিন্তু আমি ওই একটা মেইলে অ্যাকাউন্টেন্ট ভার্সনও ক্রিয়েট করতে পারবো, আবার ক্লায়েন্ট ভার্সন বা বায়ার ভার্সন যেটা, সেটাও আমরা ক্রিয়েট করতে পারবো। এক মেইলে একাধিক অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা হবে, কিন্তু ক্লায়েন্ট ভার্সন দুইটা তিনটা, আলাদা দেশের আলাদা, এট এ টাইমে 10টা 20টা 30টাও করা যাবে বায়ার ভার্সন, অর্থাৎ 30 দিনের ট্রায়াল যেটা। আর লাইফ টাইম ফ্রিতে যে অ্যাকাউন্টেন্ট ভার্সন, ওটা এক দেশের একটাই হবে, একটা মেইলে। আপনার দরকার হবে সার্টিফিকেট যখন নিবেন তখন বাংলাদেশের একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন ক্রিয়েট করতে হবে। তার মানে আপনার লাগবে মোটা থেকে দুটো মেইল। একটা মেইল দিয়ে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন ক্রিয়েট করে রাখবেন, ভিডিও দেওয়া আছে, আমি গ্রুপে আবার দিয়ে দিব, এটা ভিডিও দেখে করবেন, সমস্যা না। ঠিক আছে, এটা হচ্ছে সার্টিফিকেটের জন্য, শুধু সার্টিফিকেটের জন্য, যেটা বাংলাদেশে আপনার রেসিডেন্স বা অ্যাড্রেস বা ভেরিফিকেশনের জন্য লাগবে। ওকে, দ্বিতীয়ত এই অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা ইউএস এর, এটা লাইফ টাইম প্র্যাকটিস করবেন, লাইফ টাইম প্র্যাকটিস করবেন, ক্লায়েন্টের সাথে কাজ করার আগে পরে সব সময় এটা লাইফ টাইম আপনার অ্যাক্সেস থাকবে। এটা ইউএসএ প্যাটার্নে আপনি প্র্যাকটিস করবেন অ্যাকাউন্টেন্ট ভার্সন। আর এখন যেটা ক্রিয়েট করব, কোম্পানি ক্রিয়েট করব যেটা প্র্যাকটিসের জন্য 30 দিনের, সেটা করব ইউএসএ বায়ার ভার্সন এই 2 নাম্বার লিঙ্ক দিয়ে। ওকে, আর মেইন অ্যাকাউন্ট কিন্তু আমার এটা, তার আমি ধাপে ধাপে করে আসি, একটু আন্ডারস্ট্যান্ডিং হলো বলে বোঝালাম তার জন্য। এখন আমার প্রয়োজন হবে, প্রথমে অ্যাকাউন্ট করতে প্রয়োজন কি, এই লিঙ্কটা, এই লিঙ্ক কপি করলাম, ইনটুইটের লিঙ্ক, 1 নাম্বার লিঙ্ক, নাম্বার দেওয়া আছে। যাবো আমি গুগল ক্রোমে, এগুলো কেটে দিচ্ছি। ক্রোমে যে আমার আগে মেইল লগ ইন করতে হবে, ধরেন আমি এখান থেকে একটা মেইল দিয়ে অ্যাকাউন্টটা করতে চাই, ধরেন আমার এই মেইলটা এখানে লগ ইন আছে। ওকে, এই মেইলটা যে মেইলে লগ ইন করতে চাচ্ছেন, যে ব্রাউজারে করতে চাচ্ছেন, সেই ব্রাউজারে আগে মেইলটা লগ ইন করবেন। ওকে, এই মেইলটা একদম নতুন ফ্রেশ ক্রিয়েট করা, এই মেইলটা আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পর অবশ্যই লগ ইন করে নেবেন মেইলটা আগে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এবার নতুন একটা ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে আমি পেস্ট করলাম লিঙ্ক, কোনটা, এই যে প্রথম যে লিঙ্কটা কপি করেছি, এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে ইন্টার করব। ইন্টার করে এখানে ইনটুইটের আমার যে পোর্টাল সেটা সামনে চলে আসবে। ঠিক আছে, ইনটুইটের পোর্টাল, এই আছে ইনটুইটের
কোম্পানি ওয়েবসাইট, ইনটুইট ফর এডুকেশন, ইনটুইট ফর এডুকেশন। দেখেন ক্রেডিট কর্ম ওদের হচ্ছে এই যে এনজিও যারা বিশেষ করে তারা এইটা বেশি ইউজ করে। টার্বোট্যাক্স ট্যাক্সে নাম্বার 1, কুইক বুকস অ্যাকাউন্টিং এ নাম্বার 1, মেইলচিপ মেইল মার্কেটিং এ নাম্বার 1। আরো আছে ওদের, ঠিক আছে, আরো বিভিন্ন বিষয় আছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। ঠিক আছে, ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর, ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর এখানে আছে বহুত কিছু, ডেপ্ট রিপেমেন্ট, মর্টগেজ ক্যালকুলেটর, বহুত কিছু আছে, বহুত কিছু শেখার আছে ওদের এখানে। তাই ইনটুইট ফর এডুকেশনে আসলাম। এখানে লগ ইন করবো না সাইন আপ করবো? প্রথমে তো সাইন আপ করবো, তারপরে এসে লগ ইন করতে পারি। আগে সাইন আপে যাবো, সাইন আপে ক্লিক করবো, স্টেপ বাই স্টেপ দেখবেন। টিচার স্টুডেন্ট এই দুটো মনে ভুলেও দিবেন না, এটা দিতে হলে ওই ইউএসএ কানাডা বা স্পেসিফিক ওই দেশের টিচার আইডি, অর্থাৎ কি বলে এডু মেইল যেটা, সেটা দিতে হবে এবং আইডি দিতে হবে। ঠিক আছে, এই টিচার স্টুডেন্ট দিবেন না, ইন্ডিপেন্ডেন্ট লার্নার এটাই ক্লিক করবেন। করলাম, করে নেক্সট করলাম, নেক্সট করে এখানে মেইল দিব এবং পাসওয়ার্ড দিব। আমার এখানে আরেকটা নোটপ্যাড আছে, আমি সেটা ওপেন করে নিয়ে আসি। আপনার এগুলো আগে নোটপ্যাডে রেখে নেবেন। এই যে আমি ধরেন এখানে এই মেইলটা দিব, এই পাসওয়ার্ডটা দিব। আমি এই মেইলটা কপি করে নিয়ে আসলাম, এই মেইলটা কপি করে নিয়ে আসতেছি। এই পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিব, পাবলিকলি দেখালেও সমস্যা নাই। ধরেন আমি এখানে মেইল দিলাম একটা, এই মেইলটা আমি দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল মেইল, আর এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডে ক্লিক করলে দেখেন ইতিপূর্বে যত কুইক বুকস কোম্পানি আছে সব আমার এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখানে পাসওয়ার্ডের সিস্টেমটা কি দেখেন, আমি ধরেন যে কোনো একটা ওয়ার্ড দিলাম, ওয়ার্ড দিলে কি হচ্ছে, রেড হয়ে যাচ্ছে। আমি যে কোনো একটু বোঝানোর জন্য শো যদি দেই, এখানে পাসওয়ার্ডটা শো করবে। কি কি দিতে হবে, মিনিমাম 8টা বা 8টার বেশি ক্যারেক্টার দিতে হবে। অর্থাৎ এবিসিডি দেন, 1 2 3 4 দেন, আর সিম্বল দেন, এট দ্য রাইট, স্টার, হ্যাশ, যাই দেন, মিনিমাম 8টা ক্যারেক্টার। ভালো করে বুঝতে হবে, 8টা মিনিমাম থাকতে হবে, ফেসবুকের পাসওয়ার্ডের মতো মিনিমাম 8টা, 8টার বেশিও থাকতে পারে। এরপরে ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস লেটার, বড় হাতের যে অক্ষর, অর্থাৎ এ দিলে বড় হাতের এ, ধরেন এখানে এ দিলাম, দেখেন এ দিলাম, আবার ছোট হাতেরও যে কোনো কিছু দিলাম, ধরেন পি দিলাম, একটা বড় হাত একটা ছোট হাত, তার মানে এই দুটো ক্রাইটেরিয়া ফিল আপ করছে। এখন মিনিমাম একটা একটা দেওয়া যাবে। বড় হাতের অক্ষর আপনি 3টা দিতে পারেন, 2টা দিতে পারেন, 5টা দিতে পারেন। ছোট হাতের অক্ষর মিনিমাম একটা দিতে হবে, আপনি 3টা 4টাও দিতে পারেন। অনেকে প্রশ্ন করে ভাই 2টা দিতে পারবো না, এটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আপার এন্ড লোয়ার কেস লেটার থাকতে হবে একটা একটা মিনিমাম। এই দেখেন একটা ছোট হাত একটা বড় হাত দিয়েছি, এটা টিক মার্ক। এবার এরপরে ইউজ এ সিম্বল, সরি ইউজ এ নাম্বার, নাম্বার কি 0 থেকে 9 পর্যন্ত, তা ধরেন আমি 0 ইউজ করলাম সাপোজ, এটাও দেখেন ক্রাইটেরিয়া ফিল আপ করছে। এরপরে ইউজ এ সিম্বল, সিম্বল কি কি আছে, স্টার, হ্যাশ, এট দ্য রাইট, পার্সেন্টেজ। আমি ধরেন এখানে ডলার সাইন দিলাম, তার মানে 3টা ফিল আপ হয়ে গেছে, কিন্তু হয়নি কি উপরেরটা ফিল আপ হয়নি, 8 সংখ্যা হয় নাই, 8 ক্যারেক্টার হয়নি আর কি। আমি ধরেন এখানে যদি এই দিয়ে দিই, এই দেখেন 8টা হয়ে গেছে। এটা একটা পাসওয়ার্ড দিতে পারি, তার মানে পাসওয়ার্ডের প্যাটার্নটা এরকম হবে, 8টা হওয়া লাগবে, মানে এই 4টা শর্ত ফিল আপ হওয়া লাগবে, 8টা ক্যারেক্টার বা তার বেশি, মিনিমাম 8টা। আপার অ্যান্ড লোয়ার কেস এবিসিডির ছোট হাত বড় হাত দুটোই থাকতে হবে, একটা একটা মিনিমাম। ইউজ এ নাম্বার, মিনিমাম একটা নাম্বার ইউজ করতে হবে, একাধিকও ইউজ করতে পারবেন। ইউজ এ সিম্বল, এট দ্য রাইট, স্টার, হ্যাশ, পার্সেন্টেজ, এই ধরনের সিম্বল যেগুলো আছে যে কোনো একটা ইউজ করতে পারবেন, একাধিক সব ক্ষেত্রে পারবেন। এখন আমি পাসওয়ার্ডটা এখানে রাখছি, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এই মেইল এভাবে রাখবেন, পাসওয়ার্ডটা এখানে রাখবেন। রেখে এই পাসওয়ার্ডটা অবশ্যই 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 সেভ রাখবেন, এই মেইলটাও সেভ রাখবেন, এই পাসওয়ার্ডটাও সেভ রাখবেন। ওকে, দেখেন প্রথমে দেখা যাচ্ছে এখানে রেড ছিল, আমি যদি সব উঠাই দিই এখানে রেড। আমি যদি এটা পেস্ট করি, আমার পাসওয়ার্ডটা বড় হাতের অক্ষর একটা আছে, ছোট হাতের অক্ষর 3টা আছে, এখানে নাম্বার আছে 3টা, এখানে আবার বড় হাতের একটা অক্ষর আছে, সরি হ্যাঁ ইউ দেওয়া আছে, এরপরে আবার ডলার চিহ্ন এই সেই দিয়ে মোটামুটি আবার সংখ্যা একাধিক সবকিছু আছে, আমি দিলাম, দিয়ে আমি ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট এটা হয়ে গেল, ইনটুইটের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এটাই পর্যন্ত শেষ, এখন হচ্ছে আমার নামটা দিতে হবে। ঠিক আছে, এখানে নামের অপশন আসবে। আচ্ছা কি হলো এই পপ, আচ্ছা চলে যাবে, সমস্যা নেই। এরকম যদি পপ পাশেও কেটে দেওয়ার দরকার নেই, বা এখানে আপনার লগ ইন করে নিবে। দেখেন এবার ফার্স্ট নেম লাস্ট নেম, এই নামটা কোনটা, এটা যেহেতু আপনার সার্টিফিকেট নেওয়ার অ্যাকাউন্ট না, এটা নেবেন বাংলাদেশি। ঠিক আছে, বাংলাদেশি যে অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট করবেন তখন এই নামটা ঠিক দিবেন, তাও এখন ভুল দিয়েন না, আপনার নিজের নামটা দেন। আমি এই নামটা দিয়ে দিলাম, নাম দিয়ে দেওয়ার পরে এখন কি হবে, আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা এরকম লগ ইনটা রাখবেন, এটা কিন্তু মনের ভুলে আবার কেটে দিয়েন না। এবার যাবেন নিউ ট্যাব নিবেন, নতুন করে নিউ ট্যাব নিয়ে ওই যে নোটপ্যাডে এই যে এখানে লিংক দেওয়া আছে, কোনটা ইউ, এই যে অল অল কান্ট্রি বায়ার ভার্সন, যেটা এটা না, 3 নম্বর লিঙ্ক যেটা কুইক বুকস বায়ার ভার্সন ইউএসএ অনলি, এইখানে যাবেন। এখানে যে লেখা দেখেন এই যে 3 নম্বর, কুইক বুকস কোম্পানি ক্রিয়েট লিঙ্ক ইউএসএ অনলি, তার মানে আমরা একটা অ্যাকাউন্ট করলাম ইনটুইটের আন্ডারে। এবার এই 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 লিঙ্কটা নিচ্ছি কপি করে, যে আমরা একটা বায়ার ভার্সন ট্রায়াল ভার্সন কোম্পানি ক্রিয়েট করব, 30 দিনের ট্রায়াল, যেটা বায়াররা ইউজ করে। তা আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করব। কোন লিঙ্ক, 3 নম্বর লিঙ্ক, যে কুইক বুকস বায়ার ভার্সন ইউএসএ অনলি। ঠিক আছে, কুইক বুকস কোম্পানি ক্রিয়েট লিঙ্ক ইউএসএ অনলি, এটা দিব। এটা দেওয়ার পরে
দেখেন আমি যখনই নিউ ট্যাব নিয়ে এটা পেস্ট করছি, দেখেন কি আসবে, কুইকবুকস এর পোর্টালটা চলে আসবে, ইউএসএ পোর্টাল। এখানে যে স্টেপ বাই স্টেপ যাইতে হবে, এখানে কিন্তু অনেকের চেঞ্জ আসে, বিভিন্ন রকম চেঞ্জ আসে। দেখেন এখানে ট্রাই ইট ফ্রি, এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে নিচেই নিয়ে আসতেছে, সমস্যা নেই, এখানে ক্লিক না করে আপনি এখানে আসতে পারেন। এখন এক একটা ব্যক্তির পিসি বা নেট কানেকশনের থেকে এক এক রকম আসতে পারে, ভিন্নতা থাকতে পারে, আবার ভিন্নতা নাও থাকতে পারে। যদি কারোর ভিন্নতা থাকে সে আমাকে ইনফর্ম করতে হবে, লাগে তার অ্যাকাউন্টটা আমি নিজে ক্রিয়েট করে দেবো। তার ইনটুইটের অর্থাৎ এই ইনটুইটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ইনটুইটের মেইল আইডি পাসওয়ার্ড, মানে আবার নিজের মেইল আইডি পাসওয়ার্ড মেইন যেটা ওটা দেওয়ার দরকার নেই, ইনটুইটের মেইল আইডি ইনটুইটের পাসওয়ার্ড আমাকে দিলে আমি কুইকবুকস এর এটা ক্রিয়েট করে দিতে পারবো। ওকে, যদি কারোর ভিন্নতা আসে, আর বাকি সবকিছু প্রসিডিউর সেম। তাহলে আমি এই লিঙ্কটা পেস্ট করছি, পেস্ট করে কোথায় যাব, অ্যাডভান্সড, যে অ্যাডভান্সড, এখানে দেখেন সবকিছু আপনি ফ্রিতে নিতে পারবেন। এদের প্যাকেজ দেখেন, এই প্যাকেজগুলো আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে তখন তাকে বলতে হবে। সিম্পল স্টার্টের দাম কত, এখন দাম আছে $26.60 মান্থলি, মান্থলি প্রাইস। এখন এটা 12 মাসে আপনি 30% ডিসকাউন্ট পাচ্ছেন, এরপরে কিন্তু আবার অন্যরকম প্রাইসে। এরপরে কি আছে, এখন আছে $52.50 এসেনশিয়াল প্যাকেজ, প্লাস প্যাকেজে $80.50, অ্যাডভান্স প্যাকেজে $192.50। প্রত্যেকটা দেখেন ইন ডিটেইলে সবকিছু এখানে ভিতরে দেওয়া আছে, কোনটায় কি প্যাকেজ এটা দেখতে পারবেন। এখানে যদি আরো কিছু দেখতে চান সেগুলো ডিটেইলে দেখতে পারবেন, কোন প্যাকেজের কি কি ফিচার আছে সব দেওয়া আছে। এখন আমাদের কাজ করতে হবে কি, অ্যাডভান্স প্যাকেজে এসে ট্রাই ইট ফ্রি, আমরা যেহেতু ফ্রিতে নেব 30 দিনের, তাহলে অ্যাডভান্স প্যাকেজ নিলে সব থেকে বেশি ফিচার ফাংশন পাবো। প্র্যাকটিস যেহেতু করতে হবে, ভালো মতো করতে হবে, সবকিছু জানতে হবে, তাই না? তাহলে ট্রাই ইট ফ্রিতে যে অ্যাডভান্সে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন একটা কোম্পানি ক্রিয়েটে নিয়ে যাবে আমাদের। দেখেন আমি আগে নতুন মানে আগের ট্যাবে ইনটুইটটা লগ ইন রেখেছি বিধায় এরকম একটা পপ আপে এসেছে, তার মানে অটো ডিটেক্ট করছে, আমি এখানে লগ ইন আছি, এখানে আমাকে অটো ডিটেক্ট করছে। আপনাকে এখানে অটো ডিটেক্ট নাও করতে পারে, আপনার কিরকম আসতে পারে, কুইকবুকস কোম্পানি ক্রিয়েট করার জন্য কেমন আসে আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এখানে আর একটা ব্রাউজারে গেলাম, বঙ্গ আইটিতে গেলাম, এখানে যে আপনাকে যদি দেখানো হয়, এটা যদি এন্টার করা হয় দেখেন কেমন আসে। এখানে গেলাম, সরি, এখানে গেলাম, এখানে যে আমি যদি ট্রাই ইট ফ্রিতে যাই দেখেন কেমন আসতে পারে, ভিন্নতাটা আপনাকে বোঝাই দেওয়া উচিত। আপনার আসবে কেমন দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এই প্রশ্নটা খুবই জরুরি। এই দেখেন এরকম আসবে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড এইখানে ইমেল দেন, পাসওয়ার্ড দেন, ফোন নাম্বার দেন। আপনার কি করতে হবে, বিগড়ে যাওয়া যাবে না। আমি এখানে প্রবলেমটাও বলে দিচ্ছি যে এখানে ইনটুইট অ্যাকাউন্ট প্রথম ট্যাবে করেছি, প্রথমে জিমেইল অ্যাকাউন্ট করেছি, এরপরে ইনটুইট অ্যাকাউন্ট এখানে ওপেন করেছি, এখানেই আছি, কেটে দিন এই ট্যাবটা। তৃতীয়ত 3 নম্বর ট্যাবে যে আমি কোম্পানি ক্রিয়েট করার জন্য যে যে ধাপগুলোতে গেছি তারপরে আমার এই পোর্শন আসছে, এখানে অটো ডিটেক্ট করছে কেন, যে এই মেইল দিয়ে আমার ইনটুইট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে এবং সেটাই এখানে ডিটেক্ট করছে। তার মানে এই কোম্পানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে এই অ্যাকাউন্টটা লাগবে আমার। ওকে, তার জন্য এখানে ডিটেক্ট করে ফেলছে যে ও আমার এই অ্যাকাউন্ট একটা আছে যেটা এই কোম্পানি ক্রিয়েট করতে লাগে, সেটা ডিটেক্ট করছে। এখন আপনার যদি ডিটেক্ট না করে তখন আপনার মেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার এরকম আসবে, তখন আপনি কি করবেন, ঠিক তখন আপনি কি করবেন, এই যে এখানে নিচে একটা লেখা থাকে, এখানে সে এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ধরেন আপনি প্রথম ট্যাবে আছেন, ইনটুইট এরকম লগ ইন করা আছে এরকম, কিন্তু আপনাকে এমন পর্সন আসে নাই, এমন পর্সন আসলে তো ভালো, এরপরে কন্টিনিউতে ক্লিক করবো, কিন্তু যদি এমন না আসে কেমন আসতে পারে, সেক্ষেত্রে আসতে পারে এইরকম, এরকম আসতে পারে ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি, আরো অনেক তথ্য চাইতে পারে। তখন ক্লিক করবেন কোথায়, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তখন এখানে ক্লিক করে এই যে সাইন ইনে ক্লিক করবেন, তখন আপনাকে অটো ডিটেক্ট করবে। বুঝতে পারছেন? তখন আপনার এই মেইলটা, কেবলমাত্র যে মেইলটা দিয়ে আসছেন, এই যে মেইল, এই পাসওয়ার্ডটা আবার নতুন করে এখানে ওই এখানে দিতে হবে, এখানে এখানে নতুন করে দিতে হবে, মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করে সামনের দিকে যাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। এই জায়গা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনার ক্লায়েন্টের সাথে আপনি যখন ক্লায়েন্টকে একটা কিনি মানে আপনি ক্লায়েন্টের হয়ে আপনাকে তাকে একটা পারচেস করে দিবেন, তখন আপনি পারবেন না, এটাও কিন্তু সার্ভিস, আপনার সফটওয়্যার ক্লায়েন্টের জন্য কিনে দেওয়া এটাও সার্ভিস। ওকে, তাহলে যেহেতু আমাদের ইনটুইটার থেকে লগ ইন করা আছে বিধায় এখানে ডিটেক্ট করে ফেলছে, ডিটেক্ট না করলেও কি করতে মানে করতে হবে এটাও আমরা শিখে নিলাম। ওকে, তা আমার যেহেতু ডিটেক্ট করছে, ডিটেক্ট করলে কোনো কথা নাই, কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার দেখেন ফ্রি ট্রায়াল এখানে বলতেছে, অনেকের আবার টাকা চাই, অনেকে এবার এই কমপ্লেনও জানাচ্ছেন টাকা চাই অনেকের, এই যে দেখেন এই যে নগদে 4 টাকা চাই বলেছে। আচ্ছা এইটুকু থাক, আচ্ছা আচ্ছা শেষ করে দিব, প্রথম ক্লাসটা একটু বড় হয়, অ্যাকাউন্টটা একটু করে দিই প্লিজ। এই দেখেন টাকা চেয়ে ফেলছে, আর এক প্রবলেম চলে আসছে। তাহলে এখন যদি টাকাই চেয়ে ফেলে তাহলে তো আর এক বিপদ, টাকা যদি চেয়ে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাবো আমরা, কেননা এখানে তো টাকা চাইবে না। আচ্ছা আমি এই দেখেন এই সেম কাজটা এখানে করতেছি, এই যে ট্যাবটা নিয়েছি এখানে করতেছি, আমি এখানে কেটে দিব, এখন তো আর এক বিপদে পড়ে গেলাম। দাঁড়ান,
যদি কারোর অ্যাকাউন্ট না হয় তাহলে আমাকে বলতে হবে, আমার এই করতে হবে সবগুলো। জাস্ট 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 5-10 মিনিট, মানে এখানে ক্লাসটা আরো আগে শেষ হয়ে যেত, এই যে একটা প্রবলেম হয়ে গেল যে জাস্ট 5-10 মিনিট ওয়েট। এই যে টাকা চেয়ে ফেলছে, এখন আর এক বিপদ। দাঁড়ান, এই টাকা চাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া আছে, তাহলে কি আমি এখানে এইটার সাথে ইনক্লুডেড করব? এটা সুন্দর করে ভিডিও বানানো আছে। যদি আপনারা বলেন তাহলে আমি কন্টিনিউ না করি, এখানে শেষ করে দিই। এটা নিয়ে আলাদা ভিডিও বানানো আছে, ডিটেইল ভিডিও। মানে আপনারা ভিডিও দেখে যে কেউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এখন পেমেন্টটা এখানেও আসে কিনা সেটা একটু দেখবো জাস্ট। ঠিক আছে, যদি আপনারা বলেন তাহলে আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিলে আপনারা যে কেউ, মানে এটা জাস্ট অ্যাজ এ ছোট একটা পার্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আসলাম, এখানে এসে একটু দেখি, ট্রাই ইট ফ্রিতে ক্লিক করে দেখি যেখানেও সেম বিষয় নাকি, মানে টাকা চাচ্ছে নাকি সব ক্ষেত্রে, সেটা একটু বুঝতে হবে। আচ্ছা, কন্টিনিউতে দিলাম। অনেকে মাঝখানে কমপ্লেন করছিলেন টাকা চাই। ঠিক আছে, দেখেন দুটো ক্রোমে গেলাম, অনেকের ক্রোম প্রোফাইল একটা থাকে। আচ্ছা আচ্ছা, অনেকের ক্রোম প্রোফাইল একটা থাকে, আমার কিন্তু মাল্টিপল ক্রোম প্রোফাইল। দেখি এখানে টাকা চাই কিনা একটু দেখি। একটা 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 মিনিট একটু দাঁড়ান। এটা যদি টাকা না চায় তাইলে মনে করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, টাকা চাইবে না, একটা কিন্তু টাকা চেয়ে ফেলছে অলরেডি। ঠিক আছে, মানে কার্ড অ্যাড করা, সহজ কথা, ডেবিট বা ক্রেডিট অ্যাড, মানে কার্ড অ্যাড করতে বলে। এখন আমাদের কাজ করতে হবে, এখানে জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে সামনের দিকে আগায় গেলে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে বড় ইস্যু না। একটা অ্যাকাউন্ট করতে 1-2 মিনিট লাগে, হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, লেট গেট স্টার্টেড, এখানে ক্লিক করতে হবে। এখানে আমার কোম্পানির নাম, এই যে যে এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করেছি, এখান থেকে এই নাম দিবেন, সবাই চোখ বুঝে এই নাম দিবেন। কেন নাম দিবেন? এই কোম্পানির প্র্যাকটিসই আমরা করব, সরি, এই কোম্পানির প্র্যাকটিসই করতে হবে। তা স্ন্যাপমার্ট নাম দিয়ে দিলাম, স্ন্যাপমার্ট, নেক্সট দিলাম। ঠিক আছে, এরপরে আমি কি কি করতে চাচ্ছি কুইক বুকস, ওই সরি, কি কি করতে চাচ্ছি এটা পরে। আপনি এর আগে কি ইউজ করছেন কুইক বুকস এর আগে? তা আমি, কেউ সেজ, কেউ অন্য সফটওয়্যার ইউজ করছে, কেউ কুইক বুকস ডেস্কটপ ইউজ করছে, বা কেউ পেন পেপার, আমি স্প্রেডশিট, ধরেন আমি একটা এক্সেল ইউজ করছি শুধু, সাপোজ। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে বিজনেস ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো এখানে আছে, জাস্ট এই কয়েকটা তথ্য দিলে ওপেন হয়ে যায়। এই যে এখান থেকে এই ওয়েবসাইটটা অবশ্যই কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করে এখানে পিছনে দেখেন একটা স্পেস ছিল, এটা কেটে দিবেন। কেটে দিয়ে নেক্সট। এবার কি হবে, এই যে ইনটুইট ইন্টেলিজেন্স, ওকে, এআই। আচ্ছা, এবার কি বলছে, উই নিড এ লিটল মোর লিগাল ইনফরমেশন। এখানে কি দেবো, বিজনেস ইন্ডাস্ট্রি। দেখেন এখানে কি কি আছে, ইন্ডাস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে, এই যে ইন্ডাস্ট্রি, অনলাইন রিটেল অ্যান্ড কনজিউমার গুডস, এটা দিব। এটা দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমার খোঁজার দরকার নেই, ওটা এরকম এরকম আসবে। ঠিক আছে, এখান থেকে এরকম রং আসবে, সমস্যা নেই, এটা এরকম থাকুক। এটা সমস্যা হলেও আপনারা এটা রেখে দেন, মানে এটা পরে ঠিক করবো আমরা। এটা এই প্রত্যেকটা ব্যাচে এরকমই আসে, কারণ এক্সাক্ট আমার ওই ডিটেল ম্যাচ নাও করতে পারে। কাজেই এখানে আমরা যদি এখানে স্পোর্টিং, আচ্ছা এখান থেকে আরেকটু কেটে দিয়ে রিটেল, রিটেল যদি দিয়ে দিই, জাস্ট রিটেল, এখান থেকে এই ইস্যুটা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমরা রিটেল যদি দিয়ে দেয়, রিটেল, রিটেল ট্রেড আসে কিনা, অপটিক্যাল গুড, মানে এই অনুযায়ী আবার চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে যায়। ঠিক আছে, হার্ডওয়্যার রিটেল, শুজ রিটেল, আরে যন্ত্রণা। অনলাইনে কি আসে, সফটওয়্যার পাবলিশার্স, আচ্ছা এটা দরকার নাই। ই কমার্স, এই ক্যাটাগরি গুলো না এখানে মানে ডিরেক্টলি এখানে দেওয়া নাই। ঠিক আছে, ইন ডিটেইলে মানে পুরো ক্যাটাগরির নাম সহকারে দেওয়া নাই, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আপনি সামনের দিকে আগান, সমস্যা নাই। এখানে শুধু রিটেল দিলে তো আসতেছে না। আমরা এটা দিচ্ছি, বিজনেস, বিজনেস টাইপ কি হবে, এখানে দেওয়া আছে দেখেন, এখানে কোম্পানি প্রোফাইলে আছে পার্টনারশিপ। ঠিক আছে, এই যে পার্টনারশিপ, বিজনেস স্ট্রাকচার পার্টনারশিপ, সরি এটা চলে আসতেছে, পার্টনারশিপ দেওয়া আছে। ইউর ইয়ার ইন বিজনেস, আমরা এখানে দিচ্ছি 1 to 2 years। বিজনেস সাইজ 1 পার্সন দিচ্ছি আপাতত, 1 পার্সন তো পার্টনারশিপ হবে না, 2 or more পিপল দিচ্ছি। আর এখানে এভরিথিং, যে কোনো কিছু একটা আমরা দিয়ে যেতে পারি, যাইতে পারি। ঠিক আছে, অল আদার মিসেলিনিয়াস রিটেইলার, আমি এটা দিচ্ছি, অল আদার মিসেলিনিয়াস রিটেইলার, এটা দিয়ে আগাচ্ছি। এটা চেঞ্জ করা যাবে, যখন চেঞ্জ করার প্রয়োজন হবে চেঞ্জ করবো। এটা দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পরে বলছে হোয়াট ইউর রোল, আমি এখানে দিয়ে দেবো জাস্ট বুককিপার, ইন্টারনাল অ্যাকাউন্টেন্ট আর বুককিপার, এটা দিয়ে আমরা নেক্সট করবো। ঠিক আছে, দেওয়ার পরে এখানে শিডিউলে কল এই সেই বলবে, আমরা স্কিপ ফর নাও দিব। কোনটা স্কিপ ফর নাও দিলাম দেখলেন। ঠিক আছে, এখানে বলতেছে কোনটা আমি আগে করতে চাই, আমি ইনভয়েসটা আগে করতে চাই, এখানে ডু দিস ফার্স্ট দিলাম, দিয়ে লাস্টে এখানে লাইভ ব্যাংক অ্যাড করতে বলছে, স্কিপ ফর নাও দিলাম।
এবার ফোন নাম্বার দিতে বলছে, এটাও আমি স্কিপ করলাম। সব যে দিতেই হবে এমন কথা না, যেগুলো স্কিপ আসবে সেগুলো স্কিপ করবো। এটাও ব্যাংক অ্যাকাউন্ট লাইভ কানেক্ট করতে বলতেছে, আমি স্কিপ করলাম। স্কিপ করে করে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে অলমোস্ট। জাস্ট 1 মিনিটেই আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এই এখানে হয়ে গেল। এবার এখানে বলছে, এখানে অনেক অনেক মানে যা যা বলবে, আমি নট রাইট নাও এখানে এটা দিয়ে যাচ্ছি, পড়বেন জাস্ট, ঠিক আছে। বলছে 30 দিনের একটা ইয়ে পেরোল দিব, এই দিব এই দিব, বহুত কথা বলছে। এবার বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু কুইক বুকস, কি কি করতে চান, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এই সবগুলোতে টিকমার্ক দিই তবে সব ফিচার গুলো এনাবেল হবে, সব কাজগুলো আমি কুইক বুকসে কোর্স জুড়ে প্র্যাকটিস করতে পারবো। কিন্তু কোনো একটা যদি টিকমার্ক না থাকে সেটা আমার এনাবেল নাও হতে পারে। ওকে, আমরা টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে নেক্সট, নেক্সট দিয়ে দিলাম, সবগুলো টিকমার্ক দিয়েছি কিন্তু। ওকে, আমার সফটওয়্যার রেডি। এই ছিল, এই দেখেন, অ্যাকাউন্টিং, এক্সপেন্সেস, সেলস, কাস্টমার হাব, টিম, বিজনেস ট্যাক্স, পেরোল, লেন্ডিং, সব কিছু জুড়ে কুইক বুকস রেডি। এবার একটা রিলোড নিবে, নিজে থেকে নিয়ে সফটওয়্যার ওপেন হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। আপনারা এই সফটওয়্যারটা ক্রিয়েট করবেন। আগামী ক্লাস আমাদের সোমবারে, সোমবার বৃহস্পতিবার আমাদের ক্লাস। আপনারা আগামী ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবেন। এই যে ক্লাস 9টাই হবে সোমবার বৃহস্পতিবার। এখানে প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করলে যে যে বিষয়গুলো ওপেন হবে সব ক্রস দিয়ে কেটে দিবেন, এখানেও ক্রস দিয়ে কেটে দিবেন। এই যে আমার স্ন্যাপমার্ট নামে কোম্পানি ওপেন হয়ে গেছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসটা হয়েছে। আমরা এই পর্যন্ত ক্লোজ করতেছি আজকে। বাকি ইনস্ট্রাকশন আমাদের এখন গ্রুপে দিয়ে দিব। আপনারা জাস্ট এই কুইক বুকস পর্যন্ত ক্রিয়েট করবেন, ঠিক আছে। বায়ার ভার্সন, অ্যাকাউন্টেন্ট ভার্সনের ভিডিও আমি দিব, সেটা দেখে